যে আমরা কালী পুজোয় দেখি বিভিন্ন ব্রাহ্মণরা কারণ দিচ্ছেন মাকে। এবার আপনি কারণ দেওয়ার তখনই অধিকারী যখন আপনি পূর্ণাভিষিক্ত সাধক। আপনি শুধু ব্রাহ্মণের ডিগ্রি নিয়ে কারণ দিতে পারেন না মাকে। আপনাকে কেউ অধিকার দেয়নি, শাস্ত্র তো দেয়নি এবং স্বয়ং দেবীও দেননি। আপনাকে যদি শক্তি পূজা করতে হয়, আপনাকে শক্তি মন্ত্রেই দীক্ষিত হতে হবে, নচেত আপনি পূজার অধিকারী নন। ওনের যেই মাথাটা, এটা হলো ব্রহ্মা, সম্পূর্ণ নন। এই আসছে বিষ্ণু, ইনিও সম্পূর্ণ নন। শিব অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই। আর এই ওঙের ওপর যে চন্দ্রবিন্দু, ওইটি হচ্ছে মা। উনি হচ্ছেন স্বয়ং আদি শক্তি, জগজ্জননী যোগমায়া। আদৌ কি মা বলি চান? বলি ভিন্ন কালী পুজো নিষিদ্ধ। কালী হচ্ছে রুধিপ্রিয়া, মদ্য মাংস রুধিপ্রিয়া। পঞ্চমকার ছাড়া কালী পুজো করা বৃথা। বলি না দিলে বরঞ্চ দেবীর কোপে পড়তে হবে। আপনার অভিব্যক্তি হতেই পারে যে আপনি বলি দেবেন না, আপনি রক্ত পছন্দ করেন না, তাহলে আপনি লক্ষ্মী সরস্বতী পুজো করুন না। এই যে দশ মহাবিদ্যা, এই যে মায়ের যে 10টি রূপ, এই 10 মহাবিদ্যার প্রথম যে বিদ্যা মা কালী, ইনি কিন্তু দক্ষিণা কালী। দক্ষিণা কালী মানে যার শিবের মানে মহাকালের দিকে ডান পা শিবের বুকে, আর বাম পদ যদি শিবের বুকে থাকে তাহলে তিনি বামা কালী, যাকে আমরা শ্মশান কালী বলে উল্লেখ করতে পারি। কেউ নাস্তিক নয়, প্রত্যেকেই আস্তিক। আমরা দেখাতে পারি না সেটা। আমরা মনে করি আমরা তো ঠাকুর দেবতা বিশ্বাস করি না, আমরা মডার্ন, কিন্তু আমরাও বিশ্বাস করি। ভগবান মন্দিরে থাকেন না, ভগবান দেহ মন্দিরে থাকে, আর আমরা দেহটাকেই তো সুন্দর রাখি। শিব অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই। কালী তখনই কালী হবে যখন মহাকাল তার চরণে আসবেন, আর মহাকাল তখনই তার রূপ পাবেন যখন মা তার বুকে পা দেবেন। যখনই নারী শক্তির কথা আসে তখনই সবার আগে যে দেবীর কথা মনে পড়ে হচ্ছে মা কালী। কতভাবে আমরা মা কালীকে পুজো করি বা পুজো করতে পারি, সেই নিয়ে আজকে সম্পূর্ণ পডকাস্টটিতে আলোচনা করেছেন সাধক শুভদীপ রায়চৌধুরী। আজকে পডকাস্টটিতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো অনেকের কাছেই অজানা। আজকের পডকাস্টটি স্পন্সর করেছেন বজরঙ্গী হন্ডা। আপনি খুব স্বল্প মূল্যে EMI দিয়ে আপনি এখানে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন। তাই আজই ভিজিট করুন বজরঙ্গী হন্ডা, পূর্ব বর্ধমান। তো চলুন পডকাস্টটি শুরু করি। গুরুজি, এই কালীপক্ষের মধ্যে আমাদের পডকাস্টে বসা, তো এই মা কালীর আবির্ভাব কিভাবে হয়? দেখুন, কালী আগে জানতে হবে যে কালী শব্দের অর্থ কি। যদি আমি খুব সংক্ষেপে আপনার দর্শকদের কাছে এবং আপনাদের কাছে বলতে চাই, তাহলে বলবো কালকে যিনি নিয়ন্ত্রণ করেন বা পরিচালন করেন, মানে কন্ট্রোল করেন। এবার এই কাল কি? কাল হচ্ছে সময়। আমাদের জন্ম হচ্ছে মাতৃগর্ভে, আমরা পৃথিবীর আলো দেখছি, আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, এবং এই অতিবাহিত হওয়ার পর আমাদের যে অন্ত্যেষ্টি ক্রিয়া হচ্ছে শেষে, এই পুরো সময়টা হচ্ছে কাল, মানে সময়। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন কালী। আচ্ছা, তার মানে আমাদের আদিতেও কালী, অন্তেও কালী। মানে আমরা যারা কালীকুলের সাধক, যারা আমরা তন্ত্র পথকে নিয়ে চর্চা করতে চাই, তন্ত্র সাধনা এগোতে চাই, আমাদের কাছে কালীতেই সৃষ্টি, কালীতেই স্থিতি, আর কালীতেই লয়। মানে কালীর নাম না জানা মানে তুমি অজ্ঞান, আর কালীকে জানা মানে তোমার জ্ঞান। এবার এই কালীর অনেক রকম রূপ আছে। সচরাচর আমরা শাস্ত্রীয় ব্যাখ্যায় যে রূপ পাই সেটা হচ্ছে কালী দু প্রকার। একটি হচ্ছে দক্ষিণা কালী, একটি হচ্ছে বামা কালী। এছাড়াও 8টি কালীর রূপ আছে। অষ্টকালী, নবকালীর উল্লেখ রয়েছে, চতুর্দশ কালীর উল্লেখ রয়েছে, শাস্ত্রে অষ্টাদশ কালীরও উল্লেখ রয়েছে। আচ্ছা, এবার আমাকে প্রথম জানতে হবে যে দক্ষিণা কালী কে। মানে আমি কি করে বুঝবো এই দক্ষিণা কালী আর বামা কালী? দক্ষিণা কালী মানে যার শিবের মানে মহাকালের দিকে
দক্ষিণ পদ মানে ডান পা শিবের বুকে থাকবে, তিনি হচ্ছেন দক্ষিণা কালী। আচ্ছা আর বাম পদ যদি শিবের বুকে থাকে তাহলে তিনি বামা কালী, আচ্ছা। যাকে আমরা শ্মশান কালী বলে উল্লেখ করতে পারি। এর মধ্যে কিছু ভেদ আছে? এই যে আমি একটা ভেদের কথা বললাম, এবার আমাদের যিনি তন্ত্রে ভারতবর্ষে একমাত্র 64 তন্ত্রে সিদ্ধ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলছেন যে বাড়িতে শ্মশান কালী বা এদের পুজো করা ঠিক নয়, মানে সংসারীদের কাছে। কিন্তু শাস্ত্রে মানে এটাও যেমন মান্যতা দিচ্ছে শাস্ত্র, ঠিক এভাবেও বলছে যে বাড়িতে করা যেতে পারে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? সেই বাড়িতে পূজক মানে যিনি সাধক আর মা, এই ছাড়া আর কেউ থাকবে না, তবেই সেই বাড়িতে কিন্তু শ্মশান কালীর পুজো করা যেতে পারে। আচ্ছা, এই যে আমি যে অষ্টকালীর নাম বললাম, যেমন তার মধ্যে দক্ষিণা কালী আছে, শ্রী কালী আছে, গুহ্য কালী আছে, কামকেলি কালী আছে, তারপরে আপনার বামা কালী আছে, মহাকালী আছে, শ্মশান কালী আছে, এরকম 8টি রূপ আছে মায়ের। আচ্ছা, এছাড়াও চতুর্দশ কালী আছে। মানে কালী তত্ত্বটা এতটাই নিগুড়, ওই যে বলছে না, কে জানে কালী কেমন, স্বরদর্শনেও না পায় দর্শন। আমাদের এই যে মূলাধার থেকে যে আজ্ঞা চক্র, এই যে চক্র, এই চক্রের দর্শনও খোলে না কালীকে না জানাটাই। এবার কালীর বর্ণ আছে, কালী কি রঙের, কোন রঙের হওয়া উচিত, শ্যামা বলে অনেকে। হ্যাঁ, বলছে কালী হবে মেঘের মতো। এবার মেঘ তো শ্যাম হতে পারে, মানে কালো হতে পারে, আবার নীল হতে পারে, আবার মেঘ কিন্তু ধূসর বর্ণেরও হতে পারে। তাই কালী সাধারণত কৃষ্ণ কালী, শ্যামা কালী এবং ওই ধূসর বর্ণের কালী। কিন্তু বর্তমানে আমরা সবুজ কালী দেখতে পাই, শ্বেত কালীর উল্লেখ আছে। তবে শাস্ত্রীয় ব্যাখ্যায়, আপনি যদি শাস্ত্রের ব্যাখ্যায় যান, তাহলে অবশ্যই কালো কালী, নীল কালী এবং ওই ধূসর বর্ণ মানে মেঘের যে কালার, মেঘাঙ্গিং বিগতাং বলা, এই যে ধ্যান, সেই বর্ণে। আচ্ছা, কালী মায়ের কথা যখনই মনে আসে একটা উগ্র ভাব মাথায় আসে, যে মানে মা উগ্র রূপে থাকে, আদৌ কি তাই? দেখুন, এখানে আমার দুটো তথ্য দেওয়ার আছে। প্রথম কথা হচ্ছে, এই যে কালী, আপনি তাকে কিভাবে দেখবেন, এটা প্রথম প্রশ্ন। একদম। আপনি যদি বলেন এই যে দক্ষিণা কালী, এই যে রূপ, আমরা জানি যে বলছে মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ, তিনি এই দক্ষিণা কালীর রূপ সৃষ্টি করলেন। আচ্ছা, কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশের অতীতেও কিন্তু এই কালীর রূপ ছিল। কারণ এই যে দশ মহাবিদ্যা, এই যে মায়ের যে 10টি রূপ, এই 10 মহাবিদ্যার প্রথম যে বিদ্যা মা কালী, ইনি কিন্তু দক্ষিণা কালী। कराल वदनां घोरां मुक्त केशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुन्नमाला विभूषितां। এই যে মায়ের বর্ণ করছে कराल वदनां घोरां মানে বিরাট তার মুক্ত কেশি, মানে বিরাট তার এলো চুল, মানে মায়ের পেছনে আর কিছু দেখা যায় না, মানে মাই শেষ, মাই শুরু মাই শেষ। তাই কালীকে উগ্র ভাবাটাই ঠিক, কারণ ভেতরে বীর ভাব না আসলে শক্তি পূজা করা মানে নিষ্ফল। এবার এই বীর ভাবটা কিভাবে আসবে? কালী পূজায় বলি ভিন্ন কালী পূজা সম্ভব নয়। এবার কালী আস্তে আস্তে বাঙালিদের কাছে ঘরের মেয়ে হয়ে উঠছে। আমরা প্রত্যেকটি বাড়িতে দক্ষিণা কালীর পুজো দেখি, এবং সেটা সত্যি কথা বলতে গেলে আমাদের যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তারপর থেকেই মায়ের এই ঘরে ঘরে প্রচারটা আরো বেড়েছে। একদম। কিন্তু আপনি যদি দেখেন যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, তাহলে সুরের দিক থেকে সাধক রামপ্রসাদ সেন, ঠাকুর কমলাকান্ত, এনাদের সময়ও মা কিন্তু ঘরের মেয়ে হয়ে উঠেছেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কালীকে উগ্র কেন বললাম, কারণ কালী পুজো করার আগে আগে কালীকে জানুন, জানুন। একদম। এবং যাকে দিয়ে পুজো করাবেন
তার সঠিক এই সম্পর্কে জ্ঞান রয়েছে কিনা সেটা জানতে এটাও আপনার জানা প্রয়োজন। সেই জন্য আমি বললাম কালী একটু উগ্র এবং সেটাই আমাদের পছন্দ। আপনি মায়ের বিশ্লেষণ করতে গিয়ে বললেন বলি, বলি শব্দটা উচ্চারণ করলেন। আদৌ কি মা বলি চান? এখানে আমি যেহেতু মায়ের উপাসক, আমি 100% বলতে পারি বলি ভিন্ন কালী পুজো নিষিদ্ধ শাস্ত্রে বলছে। তাই? কারণ কি? কালী হচ্ছে রুধিপ্রিয়া, মদ্য মাংস রুধিপ্রিয়া, পঞ্চমকার ছাড়া কালী পুজো করা বৃথা। আচ্ছা, আপনি বলি মানে এটা দেখুন, আপনার অভিব্যক্তি হতেই পারে যে আপনি বলি দেবেন না, আপনি রক্ত পছন্দ করেন না, তাহলে আপনি লক্ষ্মী সরস্বতী পুজো করুন না, কেউ বারণ করছে না আপনাকে। কিন্তু কালী পুজো করছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে কালী, চামুন্ডা, দুর্গা, মা দুর্গা, তার এই যে কালী, এই যে আপনার কালিকা পুরাণ, সেখানে বলছে পার্বতীর গায়ের রং কালো, তাই তিনি কালী। মানে দুর্গা তার একটি অংশ কালী। এই যে চন্দ্রমুণ্ড, দুই অসুর তাকে নিধন করে ওই মুন্ড মা দুর্গাকে উপহার দিলেন, মানে দেবী কৌশিকীকে উপহার দিলেন, তাই তিনি চামুন্ডা হলেন। তাকে মাথা কাটলেন, সেই রুধি তো বেরোলো। এবং এখানে কিন্তু পশু বলির কথাই উল্লেখ রয়েছে। এবার যদি ধরুন আপনি পশু বলি দিতে চাইছেন না, তাহলে আপনাকে প্রতীকী বলিদান করলেও করতে হবে, কিন্তু আপনাকে খড়গাঘাত করতেই হবে। আচ্ছা, নচেত কালী পুজো নিষিদ্ধ, পুজোর কোনো ফল পাবেন না। তার কারণ এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে দুর্গা পুজো আমরা কাটিয়ে এলাম, মহাপুজো, এই মহা কথাটার অর্থ তখনই মানে সার্থক হবে যখন এই পূজায় 4টি অঙ্গ পালন করা হবে। যেমন পূজন, স্নপন, হবন এবং বলিদান। আচ্ছা, পূজন মানে পূজা সঠিক হতে হবে। স্নান, প্রত্যেক দিন আপনি জানেন হয়তো, বা আমার দর্শকরাও জানেন যে সপ্তমী, মহাষ্টমী, মহানবমীতে মহাস্নান হয়। একদম। হবন, কারুর প্রতিপদ থেকেই হোম শুরু হয়ে যায়, কারুর নবমীতে হবন হয়। এবং শেষে বলিদান। বলিদান ভিন্ন, যদি এই 4টে অঙ্গের মধ্যে একটি অঙ্গ যদি না মানা হয়, তাহলে দুর্গা পুজো সেখানে শুধুই পুজো, মহাপুজো নয়। আচ্ছা, দেখুন, আপনি আপনার মতন করে আধুনিকীকরণ করতেই পারেন, কিন্তু শাস্ত্র আমাদেরকে এত সাহস দেয়নি কিন্তু যে আমরা আমাদের মতন করে শাস্ত্র রচনা করব। ঠিক, একদম। তাই বলি অবশ্যই প্রয়োজন, এবং কালী পুজো বলি ছাড়া মানে তার কোনো ফল নেই। বলি না দিলে বরঞ্চ দেবীর কোপে পড়তে হবে, এরও উল্লেখ রয়েছে। দেখুন, যেটা যার অঙ্গ আপনি তাকে বন্ধ করতে পারেন না। ঠিক তাই। করালো বদনাং ঘোরাং, মানে মা এত বড়, তার বিরাট চুল, তার এলোকেশী, তার বড় বড় দাঁত, বড় জিভ, এগুলো তার মানে অঙ্গের ভূষণ। তাই বলি অবশ্যই দিতে হবে আপনাকে। বাহ, খুব সুন্দরভাবে বিষয়টা ডিসক্রাইব করলেন। কিন্তু আমার না একটু জানতে ইচ্ছে করছে, অনেক সময় না নরবলি উল্লেখ হয়, অনেক সময় অনেক জায়গায় শোনা যায়। মায়ের পুজো কি নরবলির কোনো রকম ব্যাখ্যা কোথায় আছে? দেখুন, এই নরবলি কথাটা বললেই আসবে ডাকাত কালী। আমি ওটাই আর কি শুনতে চাইছি। তার কারণ হচ্ছে, আপনারাও শুনেছেন বা আমরাও শুনেছি পৌরাণিক উপাখ্যানে, ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন তার আগে বলি দিয়ে সাড়ম্বরে পুজো করে তারপরে ডাকাতি করতে যেতেন। এবার এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই, যেহেতু ডাকাত কালীর প্রশ্ন উঠল। ডাকাত কালীর এই যে মায়ের রূপ, সেটা কিন্তু আপনি ওই অষ্টকালী, নবকালী, চতুর্দশ কালী, অষ্টাদশ কালী এখানে পাবেন না। ঠিক। কিন্তু ডাকাত কালী দক্ষিণা কালী নয়, এটাও জানতে হবে। দক্ষিণা কালীর শিবের মানে মহাকালের যে মাথা, ওটা দক্ষিণ দিকে, উত্তর দিকে তার পা। কিন্তু ডাকাত কালী শিব এড়াআড়ি ভাবে সামনে শুয়ে রয়েছেন, আর মায়ের পাটাও এড়াআড়ি। আছে। অ্যাকচুয়ালি এটা আমরা কলকাতাতেও বহু মন্দিরে দেখতে পাই যে মা ওরকম ভাবেই রূপে রয়েছেন, সিদ্ধেশ্বরী মা। এবার
নরবলির বিধান, এবং বহু জায়গায় রঘু ডাকাত, চিতে ডাকাত, বুধ ডাকাত, এসব প্রচুর, বিশ্বে ডাকাত, এসব বহু ডাকাতের নাম উল্লেখ রয়েছে। বেসিক্যালি জনপ্রিয় ডাকাত হচ্ছে রঘু ডাকাত আর ভবানী পাঠক, হ্যাঁ, দেবী চৌধুরানী। এবং আপনি যদি দেখেন খুব খেয়াল করে যে ডাকাতি কালী অরিজিনাল, মানে আমরা যদি ঐতিহাসিক নিদর্শন দেখি তাহলে দেখতে পাবো যেগুলো প্রাচীন ডাকাত কালী মন্দির, সিঙ্গুরের ডাকাত কালী মন্দির, বনগাঁয় এদিকে ডাকাত কালী মন্দির আছে, তো এবং কলকাতাতেও আছে। বেসিক্যালি এই ডাকাত সর্দাররা এরা বেসিক্যালি ওই বৃক্ষ গাছ তাকে দেবী রূপে কল্পনা করে পুজো করতেন। আচ্ছা, কোথাও কোথাও ডাকাত কালী আবার পাথরে, মানে পাথর, একটা পাথর খণ্ড বা শিলা খণ্ড, তাকে মা রূপে কল্পনা করে পুজো করতেন। আচ্ছা, আবার কোথাও রয়েছে থানে পুজো হয়। দেখবেন এখন আপনি বাঁকুড়ার দিকে একটু গেলেন বা বিষ্ণুপুরের একটু ভেতর দিকে গেলেন, আপনি দেখতে পাবেন প্রচুর পুরনো পুরনো থান আছে, একটা এরকম ছোট্ট মতো বেদি আছে, এখন ওখানে হয়তো কালী মূর্তি এনে পুজো হয়, বাঁকুড়া ওই সাইডটাতে দেখা যায়। এই থানগুলোতে কিন্তু ডাকাতেরাই পুজো করত। এবং এই যে নরবলি, বেসিক্যালি ডাকাতি করার আগে তো ওরা পুজো করতো এই সাড়ম্বরে, এবং অমাবস্যাতেও ডাকাতেরা ডাকাতি করা মানে করার সময় পুজো করত। এবার আপনি এবার বলতেই পারেন যে তাহলে ডাকাত তো ডাকাতি করছে, মানে মানুষের ধন লুট করছে। কিন্তু এখানে আমার একটা দ্বিমত আছে। কি দ্বিমত? ডাকাতরা কিন্তু কোনো গরিব মানুষ বা যারা অভুক্ত, যাদের কোনো খাবার নেই, যাদের পোশাক মানে পরিধান করার কোনো পোশাক নেই, যাদের কিচ্ছু নেই, মানে একেবারে মানে নিঃস্ব সর্বস্বহীন, তাদের থেকে কিন্তু ধন চুরি করতেন না। ঠিক তাই, ডাকাতরা চুরি করতেন বড় লোকদের থেকে। আপনি যদি একটুখানি রঘু ডাকাতের হিস্ট্রি খুঁজে দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই সময় ধরুন ওই অঞ্চলে কিছু রাজা বা জমিদার, তারা প্রজাদের থেকে জোর জুলুম করে কর নিচ্ছে। প্রজাদের যদি কর দিতে না পারে বা খাজনা দিতে না পারে, তার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এই যে যাদের জ্বালিয়ে দিচ্ছে, যারা ঘরহীন হচ্ছে, যাদেরকে মারছে, বেত্রাঘাত করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডাকাতরা আস্ফালন তুলতেন, অর্থাৎ প্রজা বৎসল তারা, যেটা আমাদেরকে ওনাদের থেকে শেখা উচিত যে প্রজাদের জন্য শুধু আমি বাঁচবো নয়, তারাও বাঁচবে। এবং রঘু ডাকাতের প্রচুর ইতিহাস রয়েছে যে এরকম ধরুন মোট চাল ডাকাতি করেছেন, বিলিয়ে দিচ্ছেন, মোট ধন বিলিয়ে দিচ্ছেন, কাপড়, মানে কি, মানে নিজের জন্য শুধু রাখতেন না। তাহলে এটা কি কোনো খারাপ কাজ? আমি তো মনে করি না। যারা দশের কথা ভাবে, শুধু নিজের কথা নয়, তাকে তো স্বয়ং মা দেখেন। হ্যাঁ, অবশ্যই তারা অন্য লোকের ধন লুট করছে, সেটা অবশ্যই অন্যায়, কিন্তু ওই যে জোর জুলুম, এটা ব্রিটিশ পিরিয়ডে জমিদারদের মধ্যে আরো বেশি দেখতে পাওয়া যায়। যেটা লর্ড কর্নওয়ালিস একটা আইন নিয়ে এলেন, যেখানে জমিদার কোনোভাবেই কারোর জমি দখল করতে পারবেন না, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। তারপর থেকে জমিদাররা একটু স্তব্ধ হয়, কিন্তু তার আগে অবধি কিন্তু স্তব্ধ ওরা মুখে হয়েছিল, কাজে হয়নি। প্রচুর অত্যাচার করেছে সাধারণ মানুষদের, তাদেরকে ধনে লুট করেছে, তাদের পরিবারকে লুট করেছে, তাদের পরিবারের মানুষজনকে অত্যাচারিত করেছে। তো ডাকাত সর্দাররা তো তাদের বাঁচিয়েছে, তো এটা তো কোনো খারাপ কাজ নয়। এক অংশে যদি খারাপ লেগেও থাকে, অপরদিকে অনেক ভালো কাজ করেছে, কারণ এটা একটা বৃহৎ কাজ। আজকে আমরা যে সমস্ত এনজিও সংস্থা দেখি, যারা মানে ঝাঁপিয়ে পড়ে, কোনো বন্যা হলে ঝাঁপিয়ে পড়লো, কোথাও মহামারী লাগলে ঝাঁপিয়ে পড়লো, এই কাজটা কিন্তু ডাকাত সর্দাররাই আগে করতেন। ঠিক তাই। তাই ডাকাত কালীতে অবশ্যই নরবলি, এবং কলকাতায় বহু প্রাচীন কালী, ডাকাত কালী রয়েছে, মনোহর ডাকাত রয়েছে, তার কালীবাড়ি রয়েছে, তো সেখানেও নরবলি হতো, তো নরবলির প্রচলন ছিল। আচ্ছা, আপনি এই কথাগুলো বলার সময় একটা বিশেষ জিনিসের উল্লেখ করলেন, বিশেষ একটা শব্দ উচ্চারণ করলেন, সেটা হচ্ছে মহাবিদ্যা।
মানে দশম মহাবিদ্যার একটা অংশ মা, এর বিষয়টা কি? মানে মায়ের সাথে মানে দশম বিদ্যার কি মানে সংযোগ? দেখুন, আমাদের ভারতবর্ষকে 3টি ক্রান্তাতে আমরা ভাগ করেছি শাস্ত্রে। একটা হলো বিষ্ণুক্রান্তা, যেটা আমরা থাকি, একটা হলো অশ্বক্রান্তা, একটা হলো রথক্রান্তা। আরো যদি সহজভাবে বলি তাহলে বলবো শ্রীকুল আর কালীকুল। কালীকুল, আচ্ছা। আমরা কালীকুলের মানুষ, আমাদের কালীতেই কালী সৃষ্টি, কালী স্থিতি, কালী লয়। আর শ্রীকুলে হচ্ছে ত্রিপুরা মানে ললিতাম্বা, আচ্ছা, তাকে কেন্দ্র করেই সমস্ত বিদ্যা। আমরা মনে করি এই যে দশমহাবিদ্যায় মায়ের যে 10 রূপ, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা, এই যে 10 রূপ, আমরা মনে করি এই কালীরই এক একটা রূপ হচ্ছে তারা। এই যে বলছে যথা কালী তথা তারা তথা ছিন্না চকুল্লুকা, অর্থাৎ যে কালী সেই তারা সেই ছিন্নমস্তা। এটা যদি আপনি আবার শ্রীকুলে যান তাহলে ললিতাম্বা অর্থাৎ ত্রিপুরা সুন্দরী, তিনি সেখানে সর্বাগ্রী, মানে তার থেকেই সবাই সৃষ্টি। এই যে দশমহাবিদ্যা, মায়ের যে 10টা রূপ, এই দেখে স্বয়ং মহাদেব ভয় পেয়ে গেছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন, মানে মায়ের এই 10 রকমের রূপ দেখে। যদি আমি বলি, দেখুন ত্রিপুরা সুন্দরী, সব থেকে বিশুদ্ধ দেবী ষোড়শী। এবার যদি আমি আপনাকে বলি ছিন্নমস্তা, নিজের মুন্ড ছিন্ন করে, এবং ওই রুধি স্বয়ং মাই পান করছে, কত ভয়ঙ্কর রূপ, উগ্র রূপ। তারপরে যদি আমি বলি ধূমাবতী, স্বয়ং তিনি তার ভৈরবকে ধারণ করে তিনি ধূম্রবর্ণের আকৃতি নিয়েছিলেন, স্বয়ং মা। আবার যদি বগলামুখী বলি, তিনি স্বয়ং শত্রু নাশিনী, শত্রুর জীব টেনে ছিঁড়ে দিচ্ছেন। আবার কমলা, স্বয়ং মা লক্ষ্মী। মানে মায়ের কত রকমের রূপ, এবং এগুলোর প্রচুর তন্ত্রের ব্যবহার রয়েছে, দেবীদের বিশেষ বিশেষ প্রয়োগ রয়েছে। তবে দশমহাবিদ্যার যদি খুব উগ্র কয়েকজনের নাম বলতে চাই তাহলে প্রথমেই আসবে মা বগলামুখী, তারপরে আসবে ছিন্নমস্তা এবং ধূমাবতী, খুবই উগ্র। মাতঙ্গীও দেখুন উগ্র, এই উগ্র আর উগ্র নয়, প্রত্যেকেই কিন্তু নিগুড় অর্থে উগ্র। আপনি যদি গভীরে তার তত্ত্ব বিচার করতে যান তাহলে প্রত্যেকেই উগ্র। আচ্ছা, কিন্তু তন্ত্রের অনেক ক্রিয়াতে দেখুন, বগলামুখী মা সিদ্ধবিদ্যা, মায়ের ক্রিয়া যত বেশি প্রয়োগ হবে, সঠিক প্রয়োগ, তত তাড়াতাড়ি ভক্তরা রিলিফ পাবে। আবার যদি পরোক্ষভাবে আপনি ধূমাবতীর কোনো তন্ত্রোক্ত প্রয়োগ করতে চান, বেসিক্যালি কোনো কোর্ট কেস, প্রচুর পরিমাণে মানুষ জর্জরিত, সেক্ষেত্রে বগলা ধূমাবতী দুটোই যে কোনো একটি বিদ্যাকে প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, তো এরা খুবই উগ্র, মানে তন্ত্রের ভাষায় এই আর কি। আপনি মহাদশ বিদ্যার কথা বললেন, মায়ের 10টা রূপ। আচ্ছা, মা সন্তুষ্ট কিসে হন? এখানে যদি আপনি আমার ব্যক্তিগত মত, মানে এখানে কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নয়, যেহেতু এই প্রশ্নটা আমার কাছে খুব ব্যক্তিগত জায়গায়, সেহেতু মা 3টি জিনিসে সন্তুষ্ট হয় বলে আমি মনে করি। কিরকম? সেটা হচ্ছে ভক্তি, বিশ্বাস এবং শরণাগতি, সমর্পণ করা। সমর্পণ করা। আচ্ছা, তাহলে আপনি বলতেই পারেন, তাহলে আমরা যে এত পুরাণ ঘাটছি, এতক্ষণ ধরে আমরা এত শাস্ত্রের কথা বললাম, তাহলে কি যারা শাস্ত্রকার বা যারা বই দেখে মন্ত্রাচ্চরণ করেন তারা কি মাকে পায় না? নিশ্চয়ই পায়। কিন্তু কে কোন পথে জল তুলবে, কে কোন ঘাট থেকে জল তুলবে? ধরুন আমার মনে হলো আমি আউটরাম ঘাট থেকে জল তুলবো, আপনি ধরুন বাবুঘাট থেকে জল তুলবেন, আর একজন প্রিন্সেপ ঘাট থেকে জল তুলবেন। আমাদের ঘাটটা আলাদা কিন্তু জলটা একই। আপনার ঘাটটা হয়তো খুব সুন্দর বাঁধানো, আমার ঘাটটা খুব নোংরা, ওই ঠিক আছে একটুখানি 1 ঘটি জল তুলে নিয়ে আসি। আর আরেক দিকের যে ঘাট, সেটা দুটোই ভালো আছে খারাপও আছে, কিন্তু জলটা তো এক, একদম, তার তো কোনো ভালো খারাপ নেই। তাই এই যে আমরা মাকে ষোড়শোপচার দিই, দশোপচার দিই, পঞ্চোপচার দিই, মাকে এত পুজো করি, মহাকালের পুজো করছি, রহস্য পূজা করছি, সেখানে সাধন হচ্ছে, চক্রানুষ্ঠান হচ্ছে, এগুলো সবই তো বিভিন্ন মহাসাধকদের লিখিত বর্ণনা,
এত এত ভোগ বেড়ে দিচ্ছি, এত এত প্রসাদ করছি, তো দেবী আমার কাছে কি চায়? এগুলো গোটা জগৎ সংসারটাই তো তার। তার নির্দেশ ছাড়া এই গাছের পাতা অবধি নড়ে না। তা আমরা তো বেসিক্যালি গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, মানে তার জিনিস নিয়েই তাকে দিচ্ছি। তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি ভক্তি। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাসে মেলায় কেষ্ট তককে বহুদূর। আপনি যদি বিশ্বাস করে একটা পাথরকেও বাড়িতে নিয়ে আসেন এবং সেই বিশ্বাসটা যদি অন্তরের হয়, তাহলে মা সেখানেও জেগে উঠতে পারে। সবটাই বিশ্বাস আর সমর্পণের উপরে। একদম। এবং আপনাকে ফুললি স্যারেন্ডার করতে হবে তার কাছে। কারণ দেখুন, এখানে অনেকেই বলতে পারে যে মা তো প্রচুর পরীক্ষা নেয়। মা শুধু আপনাদের নয়, মা আমাদেরও পরীক্ষা নেয়। এবং আমাদের কেন, পূর্বতন আমাদের যত বড় বড় সাধক এসছেন, মা তাদেরও পরীক্ষা নিয়েছেন। কারণ কি, কেবলমাত্র মনুষ্য জনম, আমরা যে মানুষ, আমরাই কিন্তু কর্ম করতে পারি, আর কোনো প্রাণী কর্ম করে না, শুধু ফল ভোগ করে। এটা খুব মানে এটা না খুব আমার কাছের একটা কথা বলেন, মানে আমার ভীষণ ব্যাপারটা মানে এত রিলেটেবল লাগছে যে আমরাই একমাত্র কর্ম করতে পারি হ্যাঁ এই জগতে। একদম। এবং আপনার কর্মফল যদি ভুল হয়, তাহলে মা শাস্তি দেবেন। ঠিক। আর আপনার কর্মফল যদি ঠিক হয়, তাহলে পুরস্কার পাবেন। এবার এই তত্ত্বেরও একটা বিপরীতার্থক তত্ত্ব আছে। যেমন এখানে আমার আরেকজন মহাপুরুষের নাম করতে হবে, যিনি স্বয়ং শিব ছিলেন। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যাকে না জানলে ভারতবর্ষের আধ্যাত্ম চেতনা জাগবেই না মানুষের মনে। স্বামীজি তার বাণী এবং রচনা, একটি 11টা সিরিজ, সেখানে একটি জায়গায় বলছে যে হিন্দুদের দেবতা কাউকে তিরস্কারও করেন না, কাউকে পুরস্কারও দেন না। এই তত্ত্বের কিন্তু একটা নিগুড় ব্যাখ্যা আছে। কিরকম? সেটা হচ্ছে, দেখুন, আমরা ধরুন আমি বগলামুখী আমার ইষ্টদেবী, কারুর কালী ইষ্টদেবী, কারুর ত্রিপুরা সুন্দরী, কারুর ছিন্নমস্তা, কারুর দুর্গা, যাকে যে গুরু যে মন্ত্র দিয়েছেন তার সেই ইষ্টদেবী। এবার আপনাকে তো ইষ্টের মধ্যে গুরুকে খুঁজতে হবে, কারণ গুরু মিললে তবে ইষ্ট মিলবে। যেমন বৈষ্ণব সাধকরা বলেন না, নিতাই পেলে তবে গৌর পাবে, আর গৌরাঙ্গকে পেলে তবেই কৃষ্ণ এবং রাধিকাকে পাবে। কারণ আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একই অঙ্গে রাধিকা, একই অঙ্গে শ্রীকৃষ্ণ। তাই আমিও মনে করি, এবং আমার পূর্বতন এটা আমার গুরুর শিক্ষা, যে গুরু পেলে তবেই তুমি ইষ্টদেবীর দর্শন পাবে। এবং সর্বোপরি তোমাকে ব্রহ্মের সাধনা করতে হবে, যেটা নিরাকার, যার কোনো কালার নেই, যার কোনো আকার নেই। এই যে আমি কিছুক্ষণ আগে কালীর কথা বললাম, কালী মেঘের বর্ণের, কিন্তু আপনি যদি একটু লজিক্যালি ভেবে দেখেন, ধরুন একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, দূর থেকে মনে হচ্ছে সমুদ্রটা কি ভালো গাঢ় নীল, একটু সামনে হাত দিয়ে জলটা তুলে দেখুন তো নীল কিনা, কোনো কালারই নেই। আমাদের আকাশকে দেখে মনে হয় কি ভালো লাগছে, যারা প্লেনের উপরে উঠেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তো আকাশের কোনো কালার আছে কিনা, কিছুই নেই। তাই মা সাধকের কাছে নিরাকার, কারণ মা তো বাইরে নেই, মা তো অন্তরে। এবং শুধু মা নয়, মায়ের প্রত্যেকটি সহচরী, ডাকিনী, যোগিনী, লাকিনী, শাকিনী, কাকিনী, প্রত্যেকটি যোগিনী আমার দেহের মধ্যে রয়েছে। আর তাই দেহই হলো মন্দির, এবং এই মন্দিরময় দেহকে যদি আমরা সঠিক পুজো করতে পারি, তবেই মায়ের দেখা মিলবে। খুব সুন্দর একটা মানে বর্ণনা করলেন আপনি, এত সুন্দর বর্ণনা, মানে আমি পুরো মানে শুনেই মুগ্ধ হলাম আর কি পুরো বিষয়টা। আপনি কৃষ্ণের কথা বললেন, আপনি বললেন চৈতন্যদেবের কথা বললেন, তবে কৃষ্ণ বা মা কালী বা চৈতন্য এদের মধ্যে কোনো প্রকারভেদ আছে? দেখুন, এখানে তাহলে আমাকে আরো একটু পিছাতে যেতে হয়। একদম। সেটা হচ্ছে, আপনি শুনবেন হয়তো শ্রী রাধার কৃষ্ণ কালী পূজা, এটা একটু তথ্য বলি। আয়ান ঘোষ কে লুকিয়ে রাধিকা কৃষ্ণের পূজা করছেন, তার যারা সহচরী তারা তাকে খবর দিয়ে দেয় যে রাধিকা স্বয়ং
গোলক বিহারীর পুজো করছে। তিনি তো ক্ষেপে মাথা গরম, কেন এই পুজো হবে? স্বয়ং ভগবান কালী রূপ নিলেন, কিন্তু চরণটা কৃষ্ণেরই ছিল, চরণটা বদলায়নি, বদলেছিল মুখমণ্ডল এবং অঙ্গ। আর ওই মুখমণ্ডল দেখেই আয়ান ঘোষ ভেবে নিয়েছে, না রাধিকা তো কৃষ্ণের পুজো করছে না, স্বয়ং কালীর পুজো করছে। কিন্তু চরণের দিকে তাকালেই ধরে পড়ে যেত যে ওটা আদতে কৃষ্ণ। তাই মা কি আর কৃষ্ণ কি আলাদা? আমরা ভেদ করি, আমরা একে দাসী বানাই, ওকে দাস বানাই, এ ওর অনুচর, এ ওর অনুচরী। কে কার অনুচরী বলুন তো? আমরা যে এই এত কোন্দল করে যাই, এর কি কোনো কোনো প্রয়োজনীয়তা আছে? আমারও কিন্তু এক রাধা আচার্য আছেন, তাহলে আমিও তো শক্তিপথে থেকেও আমি শ্রী রাধিকারও মন্ত্র জপ করি, কারণ আমার বংশে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের প্রথম গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী আচার্য আমার বংশের পূর্বপুরুষ। আবার একই ধারে রামপ্রসাদ সেন, তার যেটা পঞ্চমুণ্ডির আসন হালি শহরে, সেটাও আমার বংশের রামকৃষ্ণ রায় চৌধুরীর প্রতিষ্ঠিত করা। তাহলে দেখুন, আমার বংশ কালী কৃষ্ণ শিব একত্র হয়ে গিয়েছে। তাহলে আমি কেন সবাইকে ভেদ করব? যদি ভেদই হতো তাহলে মহাপ্রভু একই অঙ্গে পুরুষ প্রকৃতি রাখলেন কি করে? যদি ভেদই হতো তাহলে নিত্যানন্দ মহাপ্রভু, তিনি এত বড় মার্গের সাধক, ত্রিপুরা সুন্দরী থেকে শুরু করে দ্বাদশ চক্র বিশিষ্ট অনন্তদেব, শালগ্রাম শিলা সমস্ত তার সঙ্গে থাকতো, কি করে? কেউ আলাদা নয়। আপনি আলাদা করছেন, আপনার অন্তরটা ভেদ আছে। যাকে আলাদা করছেন তিনি কিন্তু অগোচরে হাসছেন আপনার এই কোন্দল দেখে, কারণ তাদের কাছে কেউ আলাদা নয়। আমি আমার স্বার্থের জন্য বা আমার জন্য আমি আলাদা করছি, এবং আপনি আপনার ইষ্ট বা আপনার ইষ্ট দেবকে বা দেবীকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করছেন। এটা ওই বলে না, যার যেমন চোখ সে তেমন ভাবেই দেখবে, চোখের দৃষ্টি ঠিক করতে হবে। তাই আমার কাছে, যেটা যদি আপনি আমার ব্যক্তিগত মত বলেন, আমার কাছে কৃষ্ণও যিনি, আমার কাছে কালীও তিনি, আমার কাছে শিবও তিনি। আমার কাছে উদ্দেশ্য, আমার সাধনের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম দর্শন করা, এবং সেই ব্রহ্ম দর্শন এবং মাকে ফিল করা, এটা আমি নিজের দেহ মন্দিরেই ফিল করতে পারি। কারণ একটি লাইন আছে গানে, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি, বাহিরে কোথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। আমি বাইরে খুঁজে গেলে কোথাও পাবো না, আমার অন্তরে তাকে খুঁজতে হবে। তাই অন্তরে কৃষ্ণও আছেন, কালীও আছেন, সবাই আছে। এই আপনি আজকে একজন সাধক, আপনি খুব সুন্দরভাবে নিজেকে বুঝতে পারেন যে আমার মধ্যে সব আছে। আমরা যারা সাধারণ মানুষ, তাদের তো এই ভাব এখনো আসেনি। তাদের এই ভাবটা আনতে গেলে সহজে কি করা যায়? দেখুন, সবার আগে না মায়ের কাছে শিশু হতে হবে। মা মিন্স আমি যাকেই আপনি ভাবেন, আমি শিবকে ডাকি, কৃষ্ণ, আপনি দেবী দেবতাকে ছেড়ে দিন, আপনি আপনার নিজের জন্মদাত্রীর কাছে আগে শিশু হন। আপনি সবার আগে নিজের বাবা মাকে আগে প্রণাম করুন সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলেই আপনার পুজো হয়ে যাবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমম তব। আগে আপনি নিজের বাবা মাকে প্রণাম করুন, তাহলেই পুজো হয়। তাই জগৎ জননী যিনি, তাকে আপনি কি করে ফিল করবেন? তাহলে তাকে ফিল করতে গেলে আপনার মনকে আগে সহজ করতে হবে, সরল করতে হবে, তবে আপনি ফিল পাবেন। আপনার মনে যদি প্যাঁচ থাকে, আপনি হয়তো সেটা দেখালেন না, কিন্তু ভেতরে প্যাঁচ রয়েছে, আপনি কোনোদিন তাকে পাবেন না। চেষ্টা করে দেখুন না, পান কিনা। কেন বলুন তো এই কথাটা বললাম সহজ সরল? কারণ আমাদের যারা এই জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশনও যারা সাধনা করছেন, তাদের উদ্দেশ্য হওয়া উচিত মহাপুরুষ, যে সমস্ত মহাপুরুষরা এসছেন, তারা যে পথটা দেখিয়ে গেছেন, সেই পথটাকে অনুসরণ করা। শ্রীরামকৃষ্ণদেব মাকে খাইয়ে দিচ্ছেন মেখে,
সবসময় বলতেন দাঁড়াও কোনো ডিসিশন নেওয়ার আগে আগে কালীঘরের কালীকে একবার জিজ্ঞাসা করে আসি। সবসময় বলতেন, এবং স্বামীজিও যখন কিছু চাইতে গেছেন ঠাকুরের কাছে, বলছে আমি কিছু পারবো না, ওই কালীঘরে গিয়ে চা। এই উত্তরটা কে দিত? উত্তরটা ওই অন্তরই দিত। কারণ ওই আপনার সঙ্গে কথা হচ্ছিল না যে বিগ্রহ, এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আরো একজন মহাপুরুষের নাম, তিনি হচ্ছেন নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, যিনি স্বয়ং বামদেবের শিষ্য ছিলেন। ঠাকুরের লেখা একটি বই আছে, সেই বইতে উনি উল্লেখ করছেন যে গুরুকে মনুষ্য জ্ঞান করা, মন্ত্রকে অক্ষর জ্ঞান করা এবং বিগ্রহকে মূর্তি জ্ঞান করা মানে পাপের জায়গায়। তার মানে আপনি এই যে দেব বিগ্রহ বা দেবী বিগ্রহ, এটা হচ্ছে সাধকের আয়না। আমরা ধরুন বাইরে খুব ভালো সোনো পাউডার মেখেছি, খুব ভালো চুলটা সাজিয়েছি, এটা তো বাহ্যিক সাজ হলো। অন্তরের সাজটা কি করে বুঝবো ঠিক আছে কিনা? তাই জন্য বহু সাধক আমি দেখেছি মৃন্ময়ী মূর্তি তৈরি করতেন, করে পুজো করতেন, কারণ ওই মৃন্ময়ীতেই চিন্ময়ী ফুটে উঠবে। মৃন্ময়ী মা একদিন সাধকের পুজোতে চিন্ময়ী দেবী শক্তিতে পরিণত হবে। তাই মাকে পাওয়ার সাধারণ, আপনাদের যারা দর্শক আপনাদেরকে জানাতে চাই, মাকে পাওয়ার সহজ উপায় হচ্ছে গুরুর চরণ ধরা এবং নিজেকে সহজ করা। সহজ সহজ না হলে আপনি কোনোদিন পাবেন না, শিশু হতে হবে। শিশু হতে হবে। ওই সারদা মা বলতেন না যে শিশু না কাঁদলে মা দুধ দেয় না। আর ওই কান্নাটা অন্তরের কান্না হতে হবে, কোনো মেকি কান্না নয়। তাহলেই মা কাঁদবেন। না হলে রামপ্রসাদ সেনের গান শুনে মা কখনো তার দিক ঘুরিয়ে নেন? ওই গানটা কি অন্তরের ছিল, তবেই মা সাধকের দিকে ঘুরছেন। এটা নিজের অভিব্যক্তি। এবং কলিযুগে, এর আগে তো আমরা 3টে যুগ পেরিয়ে এসেছি, সত্য, ত্রেতা, দাপর। এই 3টে যুগে ভগবানের এত ভক্ত ছিল না, কলিযুগে তার 4 গুণ বেশি ভক্ত। কিন্তু কলিযুগে মানুষ জানেই না কি করে ভগবানকে পেতে হবে। কি করে? ভক্তি করুন, মা নামে ডাকুন, মা নামে কাঁদুন। এই যে কালী, কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র পাঠ করতে হবে না, কালী কালী বলুন সারাদিন, জপ করুন, জপ করুন, অজপা জপ করুন। দুর্গা, শ্রী দুর্গা, শ্রী দুর্গা, শ্রী দুর্গা, দুর্গা নাম করুন। কোনো মন্ত্র তন্ত্র সাধন ভজন আপনার যদি দরকার না লাগে আপনি করুন না, না করতে হবে না বলেননি, কিন্তু অন্তর থেকে তাকে ফিল করুন। ওই ফিলটাই সাধারণ মানুষের নেই, তাই পায় না। কিন্তু আবার ব্যতিক্রমও আছে, কারণ বহু মহামন্ত্র, যেমন আপনার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের হরিনাম মহামন্ত্র, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত করা মন্ত্র, শিব দুর্গা, শিব দুর্গা, দুর্গা দুর্গা, শিব শিব, শিব কালী, শিব কালী, কালী কালী, শিব শিব, এটাই জপ করুন। এটা তো স্বয়ং ঠাকুরের দিয়ে যাওয়া মন্ত্র, কোনো তন্ত্র লাগবে না, কোনো সাধন লাগবে না। আগে মা বলে ডাকুন। কালীর 4টে হাত কেন, বগলামুখী 2টো হাত কেন? আগে মাকে চেনার চেষ্টা করুন, তাহলেই কলিযুগের মানুষ উদ্ধার। আপনি বিশ্লেষণের সময় বললেন যে গুরু খুঁজুন, গুরুর কাছে সমর্পণ হন, তা খুব সহজেই মানে উদ্ধার হওয়া যাবে। খুব ওভারঅল বিষয়টা আছে। গুরুজি, বর্তমান সময় সঠিক গুরু নির্বাচন করবে কিভাবে বা করবে কিভাবে? দেখুন, গুরু এই তত্ত্বটা এতটাই নিগূঢ় তত্ত্ব, যেটা এখানে বা কোথাও বলার বিষয় নয়। যিনি শিষ্য হবেন তিনি গুরুর সঙ্গে অন্তরঙ্গ আলোচনায় বসবেন এই নিয়ে। এবার গুরু তত্ত্ব যতটাই কঠিন, যতটাই গভীর, আবার ততটাই পরোক্ষভাবে সহজ। কেন?
ঠাকুর বলছেন গুরু হচ্ছে ঘটক, ভক্ত এবং ভগবানের মিলন ক্ষেত্র স্থাপন করেন। আচ্ছা, যেটা আমি বলেও আপনাকে মানে সেভাবে বোঝাতে পারবো না, বা যারা শুনবেন তারাও যদি অন্তর থেকে ফিল না করে বুঝতে পারবে না। আমার বেশ কিছু যারা শিক্ষক তারা বলতেন যে যিনি তোমাকে মন্ত্রদান করছেন তুমি জেনে রাখবে তিনি তোমার থেকে 4 গুণ শক্তি বেশি ধরেন, তবেই ভগবানের নির্দেশ, সবই তো পূর্ব পরিকল্পিত। এই আপনার সঙ্গে আজকে আমি বসেছি, আপনার দর্শকদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে পারছি, এগুলো সবই পূর্ব পরিকল্পিত, একদমই তাই। নির্ধারিত তার। একদম। তিনি চেয়েছেন তাই আজকে আমি এসেছি, তিনি চেয়েছেন তাই গুরু শিষ্যের কাছে যাচ্ছে। এখানে কে ঠিক কে ভুল, কে, এবার দেখুন গুরুকে যাচাই করে দীক্ষা নিতে হবে। এইটাই আমার প্রশ্ন, মেডিকেলি এখনকার সময় এত সোশ্যাল মিডিয়ার বা এই সময়টাতে এত পরিমাণে চারিদিকে মানে যেমন মানে খুব ভালো মানুষও আছেন তেমন অনেক বদমাশ বা ফেক মানুষও আছে, সেখান থেকে নির্বাচনটা আমরা কিভাবে করতে পারি? দেখুন, যদি আপনি নির্বাচন করতে না পারেন তাহলে আপনি স্বয়ং আদিগুরু মহাদেব শিব, যার মুখনিসৃত তন্ত্র, তার উপরে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, তিনি নির্বাচন করবেন আপনার গুরুকে হবেন। আর যদি আপনাকে গুরুকে পরীক্ষা করতেই হয় তাহলে পরীক্ষাটাও যেন সঠিক হয়, কারণ শিব রুষ্ট হলেও গুরু আপনাকে বাঁচাতে পারে, গুরু রুষ্ট হলে কারুর ক্ষমতা নেই সেই ক্রোধ সংবরণ করা। এবার সদ্গুরু আর গুরু এই দুটো আমরা টার্ম ভাবি, কিন্তু দুজনেই তো গুরু। আপনি তাকে ভুল বলতেই পারেন, আপনি শিষ্য হয়ে তাকে ভুল বলতেই পারেন, তাতে তার কিচ্ছু এসে যায় না। তিনি তো গুরু, তিনি তো পদ পেয়েছেন, আপনার কাছে পায়নি, অন্য লোকের কাছে পেয়েছে। ঠিক। আপনি তো সেই পদটাকে অলংকার, সেইটা তো একটা অলংকার, গুরুপদ। এবার আপনি শিষ্য হয়ে কে সৎ আর কে অসৎ এই বিচারের জায়গা নেই, কারণ বহু সাধক বলেছে গুরুকরণ করে নেওয়ার পর গুরুর ওপর আর প্রশ্ন তোলা যায় না, সে যতই সৎ হোক যতই অসৎ হোক, সেটা বিচারের ভার স্বয়ং জগন্মাতার। আপনি বা আমি বা আমরা কেউ নই, বাকি সবটাই কর্মের উপরে। অবশ্যই আপনি ভুল কর্ম করেছেন তাই ভুল গুরু পেয়েছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি ঠিক কাজ করেছি তাই আমি সদ্গুরু পেয়েছি, আপনার কর্মে ভুল আছে। আগে আমরা না সচরাচর এইভাবে আঙুলটা তুলে দিই, কিন্তু দেখুন 3টে আঙুল আমার দিকে। এই আঙুলটা তোলার আগে আগে এই 3টে আঙুলকে আগে প্রশ্ন করতে হবে যে আমি কেন গিয়েছিলাম বিচার না করে। ঠিক তাই। আমার যদি এরকমই প্রশ্ন থাকে যে আমি গুরুকে সৎ না অসৎ, তাহলে আমাকে আগে বিচার করতে হতো। আমি গুরুর কাছে যাব, গুরু তো ভক্তির কথা বলবেই, গুরু আমাকে আকৃষ্ট করবেই, তা আমিও আকৃষ্ট হয়ে যাব। তারপর 2 দিন বাদে মনে হবে এই গুরু তো ঠিক নয়, এটা তো কোনো কথা হতে পারে না। তাহলে ভুলটা আপনার, ভুলটা আমাদের। গুরুকরণ করার আগে আমরা যেন আগে গুরুকে বিচার করে নিই, আর আমার মতো গুরু হলে বিচারের জায়গাটাও আমি দেব না, কারণ আমি এই পথটা পেয়েছি একটা মানুষের জন্য নয়। আমি এই জায়গাটায় বসেছি, একটা শিষ্য চলে গেল, 2টো শিষ্য চলে গেল, 4টে শিষ্য এলো, 10টা শিষ্য গেল, এর জন্য নয়। আমি এসছি মাকে পেতে, আমি এসছি সাধন করতে। সেই সাধনে যদি 1% সাধারণ মানুষকে দিতে পারি তাতেই হবে। গুরুজি, যখনই মায়ের কথা আসে বা যখনই মহাদেবের কথা আসে, আপনি কিছু আগে মহাদেবের কথা বললেন, তখন সব থেকে বড় একটি শব্দ তাদের সাথে আসে, সেটা হচ্ছে তন্ত্র। এই তন্ত্র কি? এক কথায় হচ্ছে, যদি আপনি তন্ত্র বলেন, সেটা হচ্ছে এই যে চক্র আমাদের দেহে, মূলাধার, স্বাধিষ্ঠান, আজ্ঞা চক্র, বিশুদ্ধা চক্র,
আবার পদ্ম, হৃৎপদ্ম, ব্রহ্মপদ্ম, নাভি-পদ্ম, এই যে পদ্ম, এই সমস্ত কিছুর পারমার্থিক জাগরণ হচ্ছে তন্ত্র। এবং কলি যুগে আপনি যাই করবেন সেটি তন্ত্র। এবং আপনি যদি বলেন যে তন্ত্র, তনু মানে কিন্তু দেহ। আবার এখানে অনেকেই বিশ্বাস করতে চায় না, বা অনেকে বিশ্বাস করে যে বিজ্ঞানের সঙ্গে তন্ত্রের তেমন কোনো লিঙ্ক নেই। এবার আমি আপনাকে একটা খুব সুন্দরভাবে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, যারা ডাক্তার তাদের চিহ্ন হচ্ছে একটা যোগ চিহ্ন, আর যোগের ওপরে এরকম একটা সাপের মতো বেরোনো কিছু রয়েছে। এইটা হলো দেহ। আচ্ছা, ডাক্তারি চিকিৎসা করতে গেলে, অপারেশন করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে আপনাকে দেহ লাগবে। কেউ যদি চোখের ডাক্তার হয় সে সেরকম ভাবে প্র্যাকটিস করবে, কেউ কিডনির ডাক্তার হলে সে সেভাবে প্র্যাকটিস করবে। তাহলে তো আপনার দেহ লাগছে। আর তন্ত্র, তনু, দেহ, সাধনা, দেহ। দেহ ছাড়া আপনি পঞ্চমুণ্ডিতে বসবেন কি করে? হাওয়াতে বুঝতে পারবেন না। আজ্ঞাচক্র, ব্রহ্মপদ্ম, হৃৎপদ্ম, বিশুদ্ধা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এগুলো বাদ দিয়ে আপনি বসবেন কি করে? তা এগুলো তো আর আপনার বাইরে নেই। তাহলে সায়েন্স যেটা চাইছে দেহ, মনুষ্য দেহ নিয়ে গবেষণা, তন্ত্রও চাইছে মনুষ্য দেহ নিয়ে গবেষণা। তবে এখানে সামান্য পার্থক্য আছে। কিরকম? সেটা হচ্ছে, সায়েন্সের গবেষণাটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সাধন, আর তন্ত্রের গবেষণা হচ্ছে পারমার্থিক শান্তি সাধন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, যারা ডাক্তার তারা প্রচুর ক্রিটিক্যাল অপারেশন করছেন, প্রচুর মানুষকে সুস্থ করছেন, কিন্তু ধরুন এমন একটি কেস তার কাছে এসছে, অপারেট করার আগে সে তার পরিবার লোকদের বলছে যে আপনারা মিরাক্কেলের ওপর ভরসা করুন, ঈশ্বরকে ডাকুন, তিনি কিছু করলে করতে পারে। কেন? কি প্রয়োজন? বিজ্ঞান তো সব জানে। এখানেই প্রয়োজন, যেখানে ধরুন বিজ্ঞানের গণ্ডি শেষ, যেখানে ধরুন ইতিহাসের গণ্ডি শেষ, সংস্কৃতি, সমাজ, সব গণ্ডি শেষ, সেইখানেই ঈশ্বরের গণ্ডি শুরু, সেইখানেই দেবতাদের কৃপা শুরু। এরকম আমার কাছে প্রচুর উদাহরণ আছে। ডাক্তাররা বলছেন রুগী বাড়ি ফিরবেন কিনা, রুগী অপারেশন টেবিল থেকে নর্মাল বেডে আসবেন কিনা, তারা অ্যাসিওরেন্স দিতে পারছেন না, কিন্তু সেই রুগী বাড়ি অবধি ফিরিয়ে এসছে। কি করে বলুন? আমি আপনাকে বলছি না কিন্তু আপনার কোনো রোগ হলে আপনি মাদুলি পড়ুন, বলছি না। আপনার ধরুন ফ্যাটি লিভারের সমস্যা আছে, আপনি যদি আমার কাছে আসেন, বা আপনি যদি আমার মতন যারা তন্ত্র নিয়ে চর্চা করে তাদের কাছে যান, তারা প্রথমেই বলবে যে আপনি ডাক্তার দেখান। এবার তাহলে আমরা কেন, আমরা কিসের জন্য আছি? তখনই আছি যখন ডাক্তারি রিপোর্ট সব পজিটিভ, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না, ডাক্তার কোনোভাবেই রোগ ধরতে পারছে না। তখন আপনি আমার মতন যারা তন্ত্র নিয়ে চর্চা করে, যারা মায়ের পুজো করে, আপনি তাদের কাছে শরণাপন্ন হন। তিনি আপনাদের জন্য কিছু উপকার করলেও করতে পারেন। তাই তন্ত্র মানে হচ্ছে এই আমাদের দেহের যত নার্ভ রয়েছে, আমাদের দেহের যত রোমকূপ রয়েছে, আমাদের দেহের যত চক্র রয়েছে, তার প্রত্যেকটিকে পারমার্থিক জাগরণ করা। তন্ত্র প্রকারভেদ কতগুলো? দেখুন, তন্ত্র তো অনেক রকম, একটা আগম, একটা নিগম, এরম একটা ভাগ আছে। এবার আপনি যদি আচারের কথা বলেন, সেক্ষেত্রে বামাচার আছে, দক্ষিণাচার আছে, বীরাচার আছে, এবং সিদ্ধান্তাচার আছে।
এরম ভাগ আছে। তন্ত্র অ্যাকচুয়াল আমার মতে মনে হয়, এবং আমি যত বই টই পড়ে বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, তন্ত্র হলো সেই মহাসমুদ্রের মতো। যেহেতু শিবের মুখনিসৃত বাণী, শিব কথিত শাস্ত্র, আপনি এক জন্মে তন্ত্র শেষ করতে পারবেন না, এটা আমার ব্যক্তিগত মত। কারণ প্রথম কথা, তন্ত্র গুরুমুখী বিদ্যা। এবার আপনি তাহলে বলতেই পারেন, তাহলে বিশ্বসার তন্ত্র, আগম তন্ত্র, নিগম তন্ত্র, আরো যত তন্ত্রের পুরাণ বই রয়েছে, তাহলে এগুলো কেন তৈরি হলো? এগুলো তৈরি হয়েছে আমাদের দিকটা নির্দেশ করার জন্য। কিভাবে আপনি রহস্য পূজার্চন করবেন, সেই রহস্য পূজার্চন করতে গেলে আপনাকে কটি পাত্র স্থাপন করতে হবে, কটি সুধা ঘট স্থাপন করতে হবে, কিভাবে আপনি পঞ্চমকার মদ্য, মাংস, মৈথুন এগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনি দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন, এগুলো দিক নির্দেশের জন্য তন্ত্রের এই বই রয়েছে। কিন্তু গুরু ছাড়া আপনি তন্ত্রে এগোতেই পারবেন না। এবার আপনি বলতেই পারেন, তন্ত্রের বইতেও তো সমস্ত মন্ত্র রয়েছে, সে কালীর হাত আছে, তারার আছে, সবার আছে, তাহলে আমার গুরুর কি প্রয়োজন? তাহলে এবার আমি আপনাকে কয়েকটা কথা বলি। তন্ত্র কোনো ওই কলেজ স্ট্রিটের 20 টাকার বই কিনে নিয়ে এসে বই মুখস্থ করে পড়া জিনিস নয়। যে বীজটা আপনি কালীর দেখতে পাচ্ছেন বইতে, সেটাই হয়তো আপনার গুরু আপনাকে দেবেন, কিন্তু সেখানে কিছু চেঞ্জ করে দেবেন। এবার আপনি বলতেই পারেন, এটা তো শাস্ত্রে নেই। তা শাস্ত্রে তাহলে গুরু পরম্পরা এলো কোত্থেকে? গুরু, পরম গুরু, পরাপর গুরু, এটাও তো একটা লিনিয়েজ। এইভাবে মন্ত্রগুলো আসছে। তবে গুরু শিষ্যের কানে দিচ্ছে, সেই শিষ্যের বীজ রোপণ হলো, এইবার শিষ্য তাতে জমিতে জল দিচ্ছে, বীজ দিচ্ছে, ফসল হচ্ছে। তন্ত্র গুরু ছাড়া চলবে না, গুরুমুখী বিদ্যা। এবং সেই বিদ্যায় ধরুন কালীর বহু মন্ত্র বহু বইতে বিভিন্ন রকম ভাবে আছে। আপনার গুরু আপনাকে কোন মন্ত্র দেবে সেটা নিশ্চয়ই আপনার সঙ্গে কনসাল্ট করে ওই বই দেখে দেবে না। তাতে যদি শুধু বলে দেয় যে শুধু কালী বলবি, তাই বলতে হবে, সেটাই আপনার মন্ত্র। গুরু যদি বলে যে তুই সারাদিন শুধু কয়াকার লয় দীর্ঘি লিখবি, তাহলে আপনাকে সেইটাই করতে হবে, তবেই আপনি কাউকে পাবেন। কারণ গুরু হচ্ছেন সেই মহাপুরুষ বা সেই সাধক যিনি নামের মধ্যে নামীকে পেয়েছেন। নামের মধ্যে বলতে কৃষ্ণের একটি নাম আছে, তার নামই হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। কালীর একটি নাম আছে, তার নামই হচ্ছেন স্বয়ং দেবী কালিকা। ত্রিপুরা সুন্দরীর একটি নাম আছে, তার স্বয়ং দেবী হচ্ছে স্বয়ং ত্রিপুরা সুন্দরী। তাহলে নামের মধ্যে নামই, নামের মধ্যে ওখানে পেয়েছে, তার গুরুই পারবে শিষ্যকে সেই নামীকে পাওয়াতে। তাই তন্ত্র এক কথায় নিজের পারমার্থিক শান্তি, নিজের আধ্যাত্ম চেতনাবাদ আরো উন্মুক্ত করা, এবং সর্বোপরি জগন্মাতার দর্শন পাওয়া গুরুর সান্নিধ্যে। আমাদের মতো যারা সাধারণ মানুষ, তারা তন্ত্রে দীক্ষিত হবে না মন্ত্রে দীক্ষিত হবে? আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের যে 5টি প্রধান ধারা, শাক্ত, শৈব, বৈষ্ণব, শৌর্য এবং গানপত্য, এছাড়া আরো অনেক ধারা আছে, সহজিয়া আছে, উদাসী আছে, এরকম প্রচুর ধারা আছে। মূল এই 5টি ধারা। এইবার আপনাকে যদি শক্তি পূজা করতে হয়, ধরুন কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, অন্নপূর্ণা পূজা, এবং এতে আপনার দশমহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা, জয় দুর্গার পূজা, মহালক্ষ্মীর পূজা, মহাসরস্বতীর পূজা, এগুলো করতে গেলে আপনাকে শক্তি মন্ত্রেই দীক্ষিত হতে হবে। আচ্ছা। নচেত
আপনি পূজার অধিকারী নন। এই যে আমরা কালী পুজোয় দেখি বিভিন্ন ব্রাহ্মণরা কারণ দিচ্ছেন মাকে, এবার আপনি কারণ দেওয়ার তখনই অধিকারী যখন আপনি পূর্ণাভিষিক্ত সাধক। আপনি শুধু ব্রাহ্মণের ডিগ্রি নিয়ে কারণ দিতে পারেন না মাকে, আপনাকে কেউ অধিকার দেয়নি, শাস্ত্র তো দেয়নি এবং স্বয়ং দেবীও দেননি। আপনাকে যদি কারণ দিতে হয় তাহলে সবার আগে আপনাকে পূর্ণাভিষিক্ত হতে হবে এবং গুরুর থেকে পারমিশন নিতে হবে, তবেই আপনি কারণ বা সুরা যাকে বলি সেটি দিতে পারবেন। এবার শক্তি মন্ত্রে যারা দীক্ষিত তারা কিন্তু কৃষ্ণ পূজা বা শিব পূজা করতে পারেন, কিন্তু যারা বৈষ্ণব মতে দীক্ষিত বা যারা শৈব মতে দীক্ষিত তারা কিন্তু যতক্ষণ না শক্তি বীজ পাবেন ততক্ষণ শক্তি পূজার অধিকারী নন। কারণ শক্তি সর্বশ্রেষ্ঠ ওঙ্কার। আপনি ওং চিন্তা করুন, ওঙের যে মাথাটা এটা হলো ব্রহ্মা, সম্পূর্ণ নন। এই আসছে বিষ্ণু, ইনিও সম্পূর্ণ নন। শিব অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই। আর এই ওঙের ওপর যে চন্দ্রবিন্দু ওইটি হচ্ছে মা, উনি হচ্ছেন স্বয়ং আদি শক্তি, জগজ্জননী যোগমায়া। উনিও কিন্তু একাধারে শ্রী রাধা আহ্লাদিনী শক্তি, উনি একাধারে স্বয়ং লক্ষ্মী, স্বয়ং পার্বতী এবং স্বয়ং দশ মহাবিদ্যা এবং আমার মা। গুরুজি, তন্ত্রের সাথে ভূত চতুর্দশীর কি কোনো সংযোগ আছে? দেখুন, ভূত চতুর্দশী আমাদের বাঙালিরা এদিন 14 প্রদীপ জ্বালান এবং 14 শাক খান। এর কয়েকটা পৌরাণিক ব্যাখ্যা আছে, কিন্তু তার আগে বলে রাখি গোটা ভারতবর্ষে এই ভূত চতুর্দশীর আরেকটি নাম হচ্ছে নারক চতুর্দশী বা নরক চতুর্দশী, নরকাসুর বধ বিজয় উৎসব। এই নরকাসুর হচ্ছে এমন একজন যিনি প্রায় 14,000 রমণীকে বন্দি করে কামরূপ কামাখ্যা, বর্তমানে যেটা কামরূপ কামাখ্যা ওটা ওনার রাজধানী ছিল, ওইখানে বন্দি করে রেখেছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ সেই নরকাসুরকে বধ করে ওই 14,000 রমণীকে বিবাহ করে উনি ফিরে যান, স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ ফিরে যান। এই যে বিজয় উৎসব, সেই জন্য নরক চতুর্দশী। আচ্ছা, গোটা ভারতবর্ষে এই ভূত চতুর্দশীর আরেকটি নাম হচ্ছে নরক চতুর্দশী, নরকাসুরের বিজয় উৎসব। এবার আমি একটু ভূত চতুর্দশীর দিকে আসি। আমরা সনাতনীরা, আচ্ছা আপনি শুরু করার আগে আমি জাস্ট একটা ছোট্ট কৌতূহল, ভূত চতুর্দশী যদি ভূত বেরোয়? ওটাই বলবো, ওটাও আসবে। সেটা হচ্ছে আমরা যারা সনাতনী হিন্দু, আমাদের কাছে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি এটাই উদ্দেশ্য হওয়া উচিত। পুরাণ বলছে এই ভূত চতুর্দশীর দিন শ্রীরাম এবং তার পত্নী সীতামা তারা 14 বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরেছিলেন। এবং এই যে 14 বছর এবং সেই সময় গোটা অযোধ্যা ওই আলোর উৎসবে মেতে উঠেছিলেন, কারণ স্বয়ং শ্রী রামচন্দ্র আমাদের জন্মভূমিতে আসছেন, ওনাদের রাজ্যে আসছেন, স্বয়ং রাজা আসছেন। এবং ওই যে 14 বছর, তাই 14 প্রদীপ, এটা একটা। আরেকটি হচ্ছে তত্ত্ব, সেটি হলো এই যে নারায়ণের তো আমরা অনেক অবতারের উল্লেখ পাই, যেমন হচ্ছে শ্রীকৃষ্ণ, পরশুরাম, শ্রীরাম, তেমন বামন অবতার, যিনি ওই বলিরাজ মানে বলি দৈত্যকে মানে একদম পা দিয়ে পাতালে পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি এখানেই থাকো, অন্ধকারে থাকো,
তুমি একদিন মাত্র পৃথিবীতে আসতে পারবে, সেটা হলো এই ভূত চতুর্দশীর দিন। এবং এই ভূত চতুর্দশীর দিন শুধু উনি নয়, ওনার সঙ্গে ওনার সহচর সহচরী ভূত প্রেত এরাও আসে। তাই আমরা ভাবি যে এই সময় হয়তো ভূত প্রেত বেরোয়। আচ্ছা। আর একটা তত্ত্ব হচ্ছে এই ভূত চতুর্দশীর দিন আমাদের পূর্বপুরুষের ওই যাত্রা পথটা খোলে। ও, সেই জন্য আমরা ওই দীপ জ্বালাই, যাতে তারা দেখতে পায় পথটা, রাস্তাটা দেখতে পায়। তাই ওই দীপ জ্বালানো বেসিক্যালি এইটা, এই ভূত চতুর্দশীতে বাঙালিদের এই 14 শাক খাওয়া, 14 প্রদীপ জ্বালা, এর প্রচুর পৌরাণিক ব্যাখ্যা, আমি কয়েকটা ব্যাখ্যা বললাম। তো তার মধ্যে এবং গোটা ভারতবর্ষে এই নরক চতুর্দশী, এটা বিরাট উৎসব। এবং আমাদের যারা সনাতন, যারা হিন্দু, আমরা মনে করি যে এদিন শ্রীরামচন্দ্র তিনি তার রাজ্যে ফিরেছেন স্বয়ং মাকে নিয়ে। আমরা বিজয় উৎসব, এই সেই দীপাবলি, দীপ জ্বালানো। আমরা অনেকটা আলোচনা করলাম অনেক কিছু বিষয় নিয়ে, যেহেতু মহাদেব আর মহামায়াকে নিয়ে আলোচনা হয়েছে, তো একটা কথা বা একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বেসিক্যালি তন্ত্র মতো যখনই যাই তখন মহামৃত্যুঞ্জয় কবচ নামে একটা শব্দ বা একটা বিষয় আমরা জানি, এর কাজ কি? মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে, আক্ষরিক নর্মাল অর্থে। তার মানে এখানে একটা প্রচলিত প্রবাদ আছে যে মৃত্যু ভয় কাটানোর জন্য মহামৃত্যুঞ্জয় হোম কবচ স্থাপন করা। এইবার অনেক সময় যাদের সর্প দোষ থাকে জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলীতে, সেক্ষেত্রেও শিবের শরণে যেতে হয় এবং সেখানে বিশেষ উপাচারে পুজো পাঠ হোম যজ্ঞ হতে হয়। এইবার এই মহামৃত্যুঞ্জয় কবচ কারা পড়তে পারে, মানে কাদের জন্য দরকার? দরকার হচ্ছে যারা ভীষণ পরিমাণে ব্যাধিতে আকৃষ্ট, মানে কোনোভাবে রোগ তার শরীর থেকে যাচ্ছে না, তাদের জন্য দরকার লাগতে পারে। যাদের ধরুন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের যোগ আছে, আমার কাছে এরকম এক ভক্ত আছে, আমি ফোনে, মানে আমি একটা ট্রাভেলে বেরিয়েছিলাম আমার শিষ্যদেরকে নিয়ে, আমি ফোনে, মানে আমি তার আগেই বলে এসেছিলাম যে তোমার না একটা জন্মকুণ্ডলিতে অ্যাক্সিডেন্টের যোগ আছে। তা আমি যখন ট্রাভেলে যাচ্ছি সেদিনই ওর অ্যাক্সিডেন্ট হয় এবং আমাকে ওর ওয়াইফ আর কি আমার শিষ্যকে ফোনে জানায় যে এরকম হয়েছে। তারপরে আমি ওর জন্য একটি মহামৃত্যুঞ্জয় হোম করে কবচ বানিয়ে দিই। তো তারপরে আবার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ওর কোনো শরীরে একটা দাগ লাগেনি, উল্টো ওর স্ত্রী পা ভেঙে গেছে, ওর কিন্তু গায়ে একটা টাচ অব্দি লাগেনি। মহামৃত্যুঞ্জয়ের ফলই হচ্ছে এটা, যদি আপনি সঠিক প্রয়োগ করতে পারেন, মানে আপনার মৃত্যু ভয় কেটে যাবে। এখানে আমি বলছি না কিন্তু আপনার মৃত্যুকে কন্ট্রোল করা যাবে, এটা বলছি না, কারণ জন্ম মৃত্যু এবং বিবাহ এগুলো কোনোটাই আমাদের হাতে নেই, সবটাই দেব নির্দেশিত। কিন্তু আমি কি করতে পারি, যদি আপনার লগ্ন কুণ্ডলিতে কোনো এরকম সমস্যা থাকে, আমি আপনাকে আপনার নাম গোত্র সংকল্প করে একটি মহামৃত্যুঞ্জয় হোম যজ্ঞ করে আমি একটি কবচ আপনাকে তৈরি করে দিতে পারি। সেই কবচটি আপনাকে পড়ার পর আমি বিধানও বলে দেবো কিভাবে কিভাবে কবচটি শোধন এবং তার প্রয়োগ করতে হবে, তবেই আপনি রিলিফ পাবেন, যেভাবে আমার ভক্তরা রিলিফ পায়। আচ্ছা, মানে এমন তার বিশ্বাস, ওই কবচটা সে গলা থেকে খোলেই না। তারপরেও একটা মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটারে, মানে 2 হুইলারে, কিন্তু তার গায়ে একটা চুল অব্দি লাগেনি। তার স্ত্রী পা ভেঙে যায়, তার স্ত্রী পা তারপর প্লাস্টার না কি করে সুস্থ হয়েছে, এখন সুস্থ আছে, কিন্তু তার স্বামীর গায়ে একটা চুল লাগেনি। এটাই এই কবচের সুফল। ওকে। তবে বানানোর পদ্ধতি জানতে হবে। মহামৃত্যুঞ্জয় হোম করতে গেলে মিনিমাম 108টি বিল্লপত্রে হোম করতে হবে, না হলে 1008টা বেলপাতায়ও হতে পারে। আমরা যেমন কাল সর্প দোষ যাদের মানে প্রশমন করতে হবে, মানে দোষটা কমাতে হবে, কুপ্রভাবটা কমাতে হবে, তাদের জন্য আমরা 1008টি বেলপাতায় মহাদেবের হোম করি এবং সেখানেও প্রচুর রিলিফ আছে। এই আর কি। মানুষের যাদের খুব রাগ আছে, ওই রাগ কমানোর জন্য
মহামৃত্যুঞ্জয় হোম করলে ভীষণ পরিমাণে ফলপ্রদ। তন্ত্রের মাধ্যমে কারো জীবন বদলানো সম্ভব? এর প্রকৃষ্ট উদাহরণ আমার পরিবারেই আছে। তার কারণ হচ্ছে দেখুন, আধ্যাত্মিক চেতনা তো কাউকে বলে জাগানো যায় না, প্রত্যেকের নিজের অন্তরের অনুভূতি। এবার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাকে মাকে চেনাতে পারি, মায়ের আমার কাছে যতটুকু যৎকিঞ্চিত শক্তি আছে সেইটা ব্যবহার করে আপনাকে উপকার করতে পারি। কিন্তু বদলানো মানে আপনার জীবন বদলে দেওয়া, এটা আমার নিজের পরিবারেই ঘটেছে। কারণ কেউ কেউ ভগবানের প্রতি ততটা আকৃষ্ট ছিল না, এখন তারা ততোধিক আকৃষ্ট হয়ে উঠেছে। এমনই আকৃষ্ট যে মায়ের পূজার সামগ্রী থেকে শুরু করে মায়ের পূজার যা যা জিনিস তারাই কিনে নিয়ে আসে, জোগাড় করে নিয়ে আসে। এটা আমার কাছে এবং আমার ভক্ত শিষ্যের কাছে একটা বিরাট মানে অ্যাচিভমেন্ট, যে আমরা পেরেছি যে এই নাস্তিককে আস্তিক করতে। এবার এই নাস্তিক তত্ত্বটা নিয়েও আমার একটা দ্বিমত আছে। আমি মনে করি কেউ নাস্তিক নয়। এবার আপনি যদি বলেন কেন, দেখুন, সবার আগে মানুষ নিজেকে ভালোবাসে। নিজেকে না ভালোবাসলে অপরকে ভালোবাসা যায় না। এবার নিজেকে ভালোবাসা মানে কি? নিজের অন্তরকে ভালোবাসা, তাই তো? আমি খুব সুন্দর থাকবো, আমি খুব ভালো ভালো খাবো, বিরিয়ানি মাটন সব খাবো, আমি বেশ 5 স্টার হোটেলে থাকবো, মানে আমি নিজে ভালো থাকবো অন্তরকে। আর অন্তরে কে বসে আছে? স্বয়ং মা। তাই আমি পরোক্ষভাবে মাকেই ভালোবাসি। তাই আমার তত্ত্ব, ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে কেউ নাস্তিক নয়, প্রত্যেকেই আস্তিক। আমরা দেখাতে পারি না সেটা। আমরা মনে করি আমরা তো ঠাকুর দেবতা বিশ্বাস করি না, আমরা মডার্ন, কিন্তু আমরাও বিশ্বাস করি। ভগবান মন্দিরে থাকেন না, ভগবান হৃদপদ্মে থাকেন, ভগবান দেহ মন্দিরে থাকে, আর আমরা দেহটাকেই তো সুন্দর রাখি। আমরা তো তারই সৃষ্টি, একদম তার সৃষ্টি হয়ে থাকে, তো তার সবকিছু গুণই আমাদের মধ্যে। এবার আমরা কোন, আপনি যা ব্যবহার করবেন, আপনি অর্থ ব্যবহার করছেন সেটা মা লক্ষ্মীর, আপনি ভালো পোশাক পরছেন, ভালো পড়াশোনা করছেন সেটা মা সরস্বতীর, আপনি খুব ভালো গান, আপনি খুব ভালো কবিতা লেখেন সেটাও মা সরস্বতীর, আপনার প্রচুর অন্ন আছে মা অন্নপূর্ণার, আপনি ভীষণ সব বিষয়ে জয়লাভ করেন আপনি স্বয়ং দুর্গার, আপনি তো আপনার গোটা জীবনটাই তো দেবতার। তাহলে আপনার কি? এই যে আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার পরিবার, আমার সব, কে আমার? কেউ তো আমার নয়। আমি যখন জন্মেছি, মাতৃগর্ভে জন্মেছি, আমি কি কাউকে সঙ্গে করে নিয়ে এসেছি? যখন চলে যাব, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে যাবে, তখন কি আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাব? তাহলে কে আমার? আমরা একটা নাটকের রঙ্গমঞ্চে অভিনেতা অভিনেত্রী মাত্র। আর সেই অভিনেতা অভিনেত্রীদের পরিচালক হচ্ছে স্বয়ং যোগমায়া। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যে এই সময় থেকে এই সময় তুমি অভিনয় করো আমার তৈরি করা মঞ্চে। যেমন ওই ডাকাতদের সময় বলছিলাম, প্রায় ওরা 100-150 বছর ধরে ওই কাজটা করেছে, তা ওদের সময় শেষ, এখন আমরা আবার আমাদের সময় শেষ হয়ে যাবে, পরবর্তী জেনারেশন। মঞ্চটা কিন্তু এক, অভিনেতা অভিনেত্রী পর্দার পেছনে আসছে আর যাচ্ছে। তাই কেউ নাস্তিক নয়, সকলেই আস্তিক। যখনই আমরা এই তন্ত্রের কথা বলি, আমরা ভূত চতুর্দশীর কথা বললাম, ভূত শব্দটা ঠিক চলেই আসে। আর আপনি যেহেতু এই কার্যকলাপের সাথে যুক্ত, আপনার সাথে কি কোনোদিন ভৌতিক কোনো বা নেগেটিভ এনার্জির কোনো ইম্প্যাক্ট বা কোনো ঘটনা ঘটেছে? দেখুন, ভূত, আমি মনে করি এটা একটা এনার্জি। দেখুন, ভূতকে তো আর সামনে দেখা যাবে না, যে একটা সেই টিভি সিরিয়ালের মতো একটা সাদা কাপড় পরে বেশ আপনাকে রাত্রিবেলা ভয় দেখাচ্ছে, আপনি ভয় পেয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন, এটা তো হতে পারে না। ভূত হচ্ছে এনার্জি।
এবার এই এনার্জির মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। কোনোটা ভালো কাজে ব্যবহার হয়, কোনোটা খারাপ নেগেটিভ কাজে ব্যবহার হয়। আমার কাছে এরকম প্রচুর উদাহরণ আছে, তবে আমি যেটি এখনই বলতে চাই রিসেন্ট কিছু ঘটনা, সেটা হচ্ছে এক ভক্ত এবং তার মেয়ে এসেছিলেন আমার কাছে। তিনি এই হুগলির এই সাইডটাতেই থাকেন। তো তার বাড়িতে মানে তিনি টিকতে পারছেন না। কেন টিকতে পারছেন না? মানে তিনি যত টেকার চেষ্টা করছেন অসুস্থ হয়ে পড়ছেন, বাড়িতে মারাত্মকভাবে অসুস্থ হচ্ছেন। পরিবারের একের সঙ্গে একের ঝগড়া লেগে যাচ্ছে, মানে এমন ঝগড়া হচ্ছে সেই ভদ্রমহিলার হাজব্যান্ড 2-3 দিনের বেশি তার সঙ্গে থাকতে পারছে না, তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তিনি 2020 সালে একটি ফ্ল্যাট কিনেছিলেন এই হুগলির এখানেই। 2-3 বছর কোনো রকমে টিকেছেন, তারপরে তাকে ফ্ল্যাটটাও ছেড়ে দিতে হয়, দিয়ে এখন তিনি একটা ভাড়া বাড়িতে রয়েছেন। এবং তিনি ধরুন কোনো একটা খাবার ঢাকা দিয়ে রেখেছেন, সেই ঢাকা দেওয়া খাবারও চুল পাচ্ছেন, এবং প্রত্যেকটি পদে ভাত রান্না হলেও সেখানে চুল, ডাল রান্না হলেও সেখানে চুল, বিভিন্ন পদে। এবং তার মেয়ের বিয়ে দিতে চাইছেন, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, সম্বন্ধ টিকছে না। এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হতে তিনি জর্জরিত হয়ে পড়েন, মানে কি করবেন দিশাহারা হয়ে গিয়েছেন। তো আমি গিয়েছিলাম ওনার বাড়ি ভিজিট করতে। তো সত্যি দেখলাম যে বাড়িটার কথা উনি বলছেন, সেই বাড়িটা উনি বিক্রিও করতে পারেননি, মানে দম বন্ধ হয়ে আসার মতন। মানে ঘরে পা দিলেই আপনার মনে হবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে আপনার এরম করে শ্বাস নিতে হবে। তো আমি তার জন্য একটি বিশেষ প্রয়োগ চলছে, আমার কাজ চলছে। তো সেই হিসাবে বলছি যে এখান থেকেও কিন্তু রিমুভ পাওয়া যায় যদি সঠিক প্রয়োগ করা যায়, এই এনার্জি থেকে বাঁচা যায়। এবং আমি তো বলবো যে যারা এই ভৌতিক ক্রিয়ার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই বাড়িতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করুন, অথবা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এটাও পাঠ করতে পারেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেতনাশক। তিনি যেখানে থাকবেন সেখানে কোনো রকম কোনো এই এনার্জি থাকতে পারে না। যারা এই মুহূর্তে কোনোভাবে ভৌতিক ক্রিয়ায় বা ভীষণভাবে জর্জরিত, আমি এই মানে সামান্য দুটো মন্ত্র বললাম, এটা সবাই জপ করতে পারেন, করে দেখুন, প্রচুর উপকার পাবেন। আর যদি দেখেন যে কোনোভাবেই কিছু হচ্ছে না, সেক্ষেত্রে তো আমাদের মতো যারা তন্ত্রে ক্রিয়া করেন অবশ্যই তাদের কাছে আসতে হবে। আপনি একটা ভক্তের কথা বললেন, আপনার অনেক ভক্ত আছে যার অনেক সুফল আপনি করেছেন, তার মধ্যে যদি একটা দুটো শেয়ার করেন, এটা রিলেটেবল, মানে মানুষও ফিল করতে পারে বিষয়টাকে। বেশ কিছু, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, প্রচুর ক্রিটিক্যাল মেডিসিন মানে মেডিকেল ডিপার্টমেন্টের যে কাজগুলো। এছাড়াও বলবো যে স্বামী স্ত্রীর যে ঝগড়া, এখন এটা দেখতেই পাই, কমন ব্যাপার, মানে খুব কমন। এবং বিয়ে হলে ডিভোর্স, মানে আমি তো দেখছি যে 3 মাস বিয়ে করে ডিভোর্স করছে, তারপর কেস হচ্ছে, মানে ভয়ঙ্কর অবস্থা। তো সেই জায়গার আগেই আমার কাছে এরকম কয়েকজন এসছিলেন যারা হয়তো হাজবেন্ড রাগ করে চলে গেছে বাইরে, বা ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তো বিশেষ বিশেষ কিছু প্রয়োগ করে আমি তাদেরকে, এখন তারা একসঙ্গে থাকেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই থাকেন। এবং রীতিমতো তারা, মানে তাদেরকে নিয়ে যারা আমার কাছে এসছিল তারা খুব অবাক হয় যে এটা কি করে হলো। এতদিন তারা মানে মুখদর্শন করতো না। এমনও হয়েছিল যে হয়তো 3 মাস বিয়ে হয়েছে কারুর, 3 মাসের মধ্যে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এবং সেখানে সভা বসিয়েছে, মানে ওই হয় না যে পঞ্চায়েতের মতো সভা, যে মীমাংসা, যে 2 পক্ষ বসবে, সেই অবধিও পৌঁছে গেছিল। কিন্তু মায়ের আশীর্বাদে এবং বিশেষ কিছু প্রয়োগে এখন সেই স্ত্রী তার স্বামীর বাড়িতে এবং খুব সুন্দর সংসার করছে। এটা একটা তো বিরাট উদাহরণ আমার কাছে। আরো একটি উদাহরণ, আরো অনেক, মানে আমার প্রচুর ভক্ত আছে। আরো কয়েকটি উদাহরণ আমি তো আপনি যদি বলি যে কর্মক্ষেত্রে এই মুহূর্তে আইটি সেক্টরে মানে ভয়ঙ্কর অবস্থা, মানে কাজ ছাঁটাই হবেই হবে, বিশেষ করে বিভিন্ন কোম্পানি, মাল্টি ন্যাশনাল যে সমস্ত কোম্পানি।
কিন্তু এই অবস্থাতেও আমার কাছে আমার ভক্ত প্রমোশন পেয়ে বা বিদেশ গেছে, এই অবস্থাতেও এই আইটি কোম্পানিতে চাকরি চলে যাচ্ছে, মানসিক অবসাদে মানুষজন ভুগছেন, এমন অবস্থাতেও আমার ভক্ত মায়ের কৃপায় এবং সর্বোপরি তন্ত্রের সুফলে তারা বিদেশে এখন চাকরি করছেন এবং তারা এতটাই বিশ্বাস করেন তন্ত্র এবং স্বয়ং মাকে যে তারা ওই বিশ্বাসেই চলছেন। এটা আমার কাছে একটা বিরাট পাওনা যে আমার হাত দিয়ে মা হয়তো কিছু কিছু জিনিস করাচ্ছেন, হবে তো ভবিষ্যতে আরো কিছু করাবেন। অবশ্যই। আপনি অনেক ক্রিয়াকলাপ করেছেন, অনেক মানুষের করেছেন। কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল যেখানে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, অ্যাজ এ ব্যক্তি, অ্যাজ এ হিউম্যান হতে পারে না। আপনি অনেক মানুষের ক্রিয়াকলাপ করছেন, অনেক তো উপকারও পায় না। শুধু আপনার মতো যারা করছে তারাও অনেকে করছে এবং অনেক টাকা খরচা করে করছে। আপনি যেমন একজন সাধক, এরকম অনেক সাধক আছে যারা অনেক রকম ক্রিয়াকলাপ করে, অনেক জায়গায় উপকার পায় না। অনেকে উপকার পায়, যারা উপকার পায় না তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, আপনি যখন প্রথমে এই কথাটা বললেন যে সবাই ভালো চোখে দেখবে, এরকম নয়। আমি চাইও না যে আমাকে সবাই ভালো বলুক, কারণ সবাই ভালো বললে তো কোনো সমালোচনা হবে না, আর সমালোচনা যার নেই তার ঊর্ধ্বতন পথ খোলা নেই। যত বেশি সমালোচিত হবে তত বেশি মানুষ আরো জেদে এগিয়ে যাবে যে আমি কাজ ভালো করছি তাই আমি সমালোচিত হচ্ছি। আমি মনে করি এটা, যে আমার কাছেও অনেকে আসেন যে তারা বহু জায়গায় প্রতারিত হয়েছেন, তবে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, মায়ের কাছে আসুন, মাকে ভালোবাসুন, বিশ্বাস রাখুন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারও কিছু প্রারব্ধের ফল আছে। আপনি এটাকে ম্যাজিক ভাবতে পারেন না। আজকে আপনি হোম করালেন, কালকে ম্যাজিকের মতো আপনার আপনি মুকেশ আম্বানির পাশে বসে চা খাবেন, এটা হতে পারে না। আপনাকে ধৈর্য রাখতে হবে। আমি বলবো, আমার কাছে এরকম প্রচুর মানুষ এসছেন যারা বহু জায়গায় প্রতারিত, কিন্তু আমার কাছে এসে, সর্বোপরি আমার কাছেও বলা ভুল, এটা মায়ের কাছে এসে, জগৎ জননীর কাছে এসে, এবং মা আমার হাত দিয়ে যৎকিঞ্চিত করানোর চেষ্টা করছেন, উপকার পাচ্ছেন। দেখুন, এই ক্রিয়া করতে গেলে অবশ্যই তার পারিশ্রমিক আছে, কারণ যজ্ঞানুষ্ঠান আয়োজন করতে গেলে তার উপাদান আছে, আমার শারীরিক পরিশ্রম আছে, আমার ভক্ত শিষ্যের পরিশ্রম আছে। এটা তো আপনাকে দিতেই হবে এই পারিশ্রমিকটা। কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরই আপনি যদি আজকে হোম করলেন, কালকেই বলে দেন যে আমার তো কিছু কাজ শুরু হয়নি, তাহলে আমি কোনো পিসি সরকার জুনিয়র বা পিসি সরকার নই, বা এরকম ওয়াটার অফ ইন্ডিয়া দেখাবো, জল পড়েই যাচ্ছে। তবে এরকমও আমার কাছে আছে, গতকাল হোম করেছি, পরের দিনই এরকম হয়েছে। একটা সামনে, মানে দুদিনের আগের কথা বলছি, এক মায়ের বাইরে, ভুবনেশ্বরের দিকে, উড়িষ্যার দিকে চাকরির জন্য সে অ্যাপ্লাই করেছিল এবং ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না। সে আমাকে জানায়, তার বাড়িতে হোমযজ্ঞ করার পর ঠিক পরের দিন তার মা আমাকে ফোন করে বলে যে বাবা, মেয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে এবং নভেম্বরেই জয়েনিং। এটাও যেমন আছে, এক ডাক্তারও আছে 8 মাস ধৈর্য নিয়ে অপেক্ষা করার পর তার এখন ঊর্ধ্বতন পথে এগোচ্ছে। আপনার কবে উন্নতি হবে এটা স্বয়ং জগন্মাতার নির্দেশ। আমি আপনাকে ঊর্জা দিতে পারি, পজিটিভ ঊর্জা, হোম যজ্ঞ করে আপনার জায়গাটা ঠিক করে দিতে পারি। ধৈর্য এবং বিশ্বাস, এই দুটোই রাখতে হবে। তাই আমি বলবো, যেখানে প্রতারিত হচ্ছেন, যত টাকা দিচ্ছেন, অন্তত মায়ের কাছে আসুন, দেখুন, মাই বাকিটা দেখবেন। গুরুজি, তন্ত্রের মাধ্যমে আপনি বললেন প্রাব্ধ যদি কিছু থাকে, মানে আমার যদি কোনো পাপ করতে থাকে, আমার কুকর্ম থাকে, বা আমি যদি কিছু খারাপ করতে থাকি, এই জন্ম হোক বা তার আগের জন্ম হোক বা আমার যে কোনো জন্মে হোক, তন্ত্রের মাধ্যমে সেটা কি কাটানো সম্ভব? আপনি প্রেম করে ভুল জায়গায় বিয়ে করবেন, তারপরে সাধকদের কাছে তাকে বিরক্ত করবেন, এটা তো হতে পারে না। যদি আপনার মনে হয় যে আপনি এই জীবন থেকে বাঁচতে চাইছেন, আমাদের কাজ হচ্ছে আর্ত মানুষকে বাঁচানো, যারা বিপদে পড়েছে, তন্ত্রক্রিয়ায় জর্জরিত হয়েছে, নানান লগ্নকুণ্ডলিতে সমস্যা,
আমি তাদেরকে বাঁচাতে পারবো, কিন্তু আপনাকেও ভাবতে হবে যে আপনি ধৈর্য নিয়ে আসবেন, কারণ আপনি প্রারব্ধে ভুল কর্ম করেছেন, সেটা তো আপনাকে ভুগতে হবে। একদম। সেই ফলটা কি আমি ভোগ করব? একদমই করব না, কারণ আমার কর্ম আমি করছি, আপনি আপনার কর্ম করছেন। আমি আপনাকে ঊর্জা দিতে পারি, যেটা কিছুক্ষণ আগে বললাম, পজিটিভ ঊর্জা, যাতে আপনি বেঁচে গিয়ে যেতে পারেন। এবং আমি যেটা বলার চেষ্টা করছি, পূর্বজন্মের ফল এই জন্মে, বা এই জন্মের ফল পরের জন্মে হয় না। এই জন্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়, কিয়দাংশ পরের জন্মে যায়। এবার এই জন্মের ফল যদি আপনি এই জন্মে ভোগ করতে না চান, এটা তো আপনার উপর নির্ভর করছে না। তাহলে আপনি সাধকদের কাছে আসবেন বাঁচতে। তন্ত্রের ক্রিয়ায় একটি ক্লাস 10-এ সিবিএসসির বাচ্চাকে প্রায় হসপিটালে ভর্তি করে দিয়েছিল, পেটের যন্ত্রণায়। তার পরীক্ষা চলছিল, মাধ্যমিক, এবং সেই বাচ্চার মানে মঙ্গলবার পরীক্ষা, তার বাবা মা আমার কাছে রোববার এসে অঝোর নয়নে কাঁদছে। তা আমি তাকে একটি মন্ত্রপুত জল এবং একটি বিশেষ মৃত্তিকা দিই এবং বলি যে তোমার ছেলের নামে আমি নিশ্চয়ই জপ ধ্যান এবং পুজো পাঠ করব, তুমি চিন্তা করো না, তোমার ছেলে আগামীকালই ফিরবে বাড়ি। ছেলে আগামীকাল ফেরে, মঙ্গলবার পরীক্ষা দেয়, 85% 5 নাম্বার নিয়ে পাশ করেছে। শুধু পাশ করেনি, টাইমস অফ ইন্ডিয়া তাকে কভার করেছে। সে যখন আমার কাছে আসে আমাকে বলে, গুরুজি আমি যে পেপারটায় কিছু লিখতে পারিনি, সেই পেপারটাতে আমার সব থেকে বেশি মার্কস এসছে। তারপরে এখন সে খুব ভালো খেলে, প্রত্যেকটি খেলায় কখনো গোল্ড মেডেল, কখনো এই মেডেল, বিভিন্ন এইসব রিভিউ আমার নিজস্ব ফেসবুক সামাজিক মাধ্যমে প্রচুর রয়েছে, আমার ওয়েবসাইটেও রয়েছে। বাহ। তাই তন্ত্রক্রিয়ায় সব সম্ভব, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে। একদম শেষে, একদম যেটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, আপনি গলায় অনেক মালা পরে আছেন, একটা মালার সাথে আমি খুব যুক্ত, আমি নিজেও ধারণ করি, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ মালা বা রুদ্রাক্ষের সাথে তন্ত্রের কোনো মিল বা কোনো কিছু আছে? এই যে মালা, এগুলো হচ্ছে অঙ্গের ভূষণ। এই যে কাপড়, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এগুলো হচ্ছে বস্ত্র, আমাদের অঙ্গ ঢাকার। আমি তো মনে করি যে এটা যখন যখন দরকার তখন তখনই পরিধান করা দরকার, কারণ বাহ্যিক আড়ম্বরের কোনো সাধকের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, যদি আড়ম্বর করতে হয় তাহলে মনে আড়ম্বর করো। আমি যখন পুজো পাঠ করতে বসি তখনই আমি এই পোশাক, বা আপনার সাথে কথা বলতে বসেছি তখন আমি একটা প্রতিনিধি হয়ে এসেছি, বগলামুখী মাতৃ মিশনের প্রতিনিধি হয়ে এসেছি। তা আমি সেই প্রতিনিধি যেহেতু হয়ে এসেছি, আমি সেই পোশাক পরেছি, কিন্তু আমি সারা রাস্তা এই পোশাক পরে ঘুরবো না, কারণ এটা দেখনদারির জায়গা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো পোশাকই, স্বামীজিকে বলেছিলেন গেরুয়া দানের সময়, যে গেরুয়া সাজের প্রতীক নয়, ত্যাগের প্রতীক। ঠিক তেমনি কোনো বস্ত্রই বা কোনো মালাই সাজের প্রতীক নয়। আপনি পরিধান করেছেন, এটা আপনার মনে হয়েছে, আপনি ভেবেছেন আপনি তন্ত্রের বা আপনি বৈষ্ণব বা আপনি শৈব ধর্মের, সেটাই। রুদ্রাক্ষ সবাই পড়তে পারে, বিশেষ করে পঞ্চমুখী রুদ্রাক্ষ। এর কোনো নিয়ম আছে? দেখুন, রুদ্রাক্ষ পড়লে অবশ্যই আপনাকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে খুলে রাখতে হবে। কোনো অশুচি জায়গায় গেলে সেটা খুলে রাখতে হবে। চেষ্টা করতে হবে সোমবার, মানে অন্তত মাসে 2 সোমবার করে অন্তত সেই রুদ্রাক্ষকে কাঁচা দুধ দিয়ে স্নান করানো, এবং বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাকে 5টি নিখুঁত বেলপাতা শ্বেত চন্দন লাগিয়ে অপরাজিতা ফুল দিয়ে মহাদেবকে অর্পণ করা। কারণ মহাদেব হচ্ছে পঞ্চমুখ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আবার মহাদেবের ধ্যানেও বলছে পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, 5 মাথা মহাদেবের। তাই 5টি বেলপাতা দিতে হবে। রুদ্রাক্ষ যে কেউ ধারণ করতে পারে, শক্তি সাধক হোক, বৈষ্ণব সাধক হোক, যে কেউ, কারণ শিব সকলের। একটু আগেই বললাম, শিব অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই। কালী তখনই কালী হবে যখন মহাকাল তার চরণে আসবেন, আর মহাকাল তখনই তার রূপ পাবেন যখন মা তার বুকে পা দেবেন। তাই একে অপরের পরিপূরক।
মানে শেষ করতে তো একদম ইচ্ছা করছে না। আপনাকে যেটা বললাম, মানে আপনার কাছ থেকে এত কিছু পাওয়ার আছে আমার মনে হয় আমাদের সমাজের, আমাদের মানুষদের, যাদের হয়তো আমি ব্যক্তিগত আমি নিজেও দিতে চাই। তো তার জন্য আরও একটা পডকাস্টের জন্য আগে থেকে বলে রাখছি গুরুজি, অনেক ধন্যবাদ। মানে আমার কাছে কি, আমি এটা মনে করি না, কারণ এগুলো সবই আমার গুরুর কৃপা। আমার যারা অগণিত ভক্ত তাদের খুব স্নেহ, যে আমাকে খুব ভালোবাসে তারা, হয়তো সেই কারণেই আমি এই বলতে পারি। আমি শুধু এটাই চাই যে সনাতনীরা এক হোক, সনাতনীরা তাদের ধর্মটাকে জানুক। আমাদের হিন্দুর ঐক্য দরকার, একদম বিভেদ নয়। শাক্ত, শৈব, বৈষ্ণব, শৌর্য, গানপত্য এবং যত ধর্ম, মানে যত শাখা আছে, আমাদের একসাথে হাতে হাত মিলিয়ে মায়ের প্রচার, শিবের প্রচার, স্বয়ং সর্বোপরি ব্রহ্মের প্রচার করতে হবে। একদম আমাদের হিন্দুদের এক হতে হবে, তবেই না আমরা ভারত মাতার সেবা করতে পারবো। তো আমি এই কারণেই চেষ্টা করি কিছু বক্তব্য আমার যতটুকু সংক্ষিপ্ত জ্ঞান সেখান থেকে বলার, বাকিটা তো মায়ের ইচ্ছা। একদম সেই মায়ের ইচ্ছার আশা রেখেই আজকের পডকাস্ট এখানে শেষ করছি, কিন্তু আগামী দিন আরও একটা কি দুটো কথা হবে জানি না, বাট করতেই হবে। মা চাইলে নিশ্চয়ই হবে। খুব ভালো লাগলো, মানে এত সুন্দর এবং এত মানে ডিপলি একটা পডকাস্ট, এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন, মানে এইসব প্রশ্ন তো আমি সচরাচর পাই না। বলতেও ভালো লাগে মায়ের কথা, এবং সর্বোপরি সকলের কথা। আপনারা খুব ভালো থাকুন, আলোর উৎসব সকলের খুব ভালো কাটুক, এবং সর্বোপরি 365 দিন যেন সবার জীবনে আলো হয়। এবং এই আলোর উৎসবে আমি এইটুকুও বলতে চাই যে যারা আমার বাচ্চারা শুধু ঘরে নয়, যারা রাস্তাতে থাকে, তারাও যেন আলোয় থাকে, তাদেরকে যেন কোনোভাবে বিপদে না কেউ না ফেলে। আমার অনেক ভৈরব রাস্তায় থাকে, যারা বুঝতে পারে না, আমাদের মতো তাদের বোধ শক্তি নেই, আমরা ভুলবশত তাদেরকে আঘাত করি। এটা করবেন না, আমার অনুরোধ। এবং তাদেরকেও বাঁচতে দিন তাদের মতন। প্রকৃতি বাঁচুক, আমরাও বাঁচি স্বয়ং মায়ের আশীর্বাদে। খুব ভালো থাকুন। জয় মা।